সকলকে জয় যিশু। ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে আর সে শুনেছে যে ঘোষণার শক্তি রয়েছে, আমাদের মুখের কথার শক্তি রয়েছে। তার এক্সাম ছিল 10 নম্বরে, আর সে বাড়িতে প্র্যাকটিস করছিল। সমস্যাটা একটা ছিল, সে অনেকক্ষণ সময় নিয়েছিল তার অঙ্ক প্র্যাকটিস করতে। আমি তাকে বলেছিলাম, বাবা এত দেরি করছিস, তাহলে দেখবি কালকে যে তুই তোর লেখার আগে দেখবি টিচার বেরিয়ে গেছে, লেখা কমপ্লিট হয়নি টিচার বেরিয়ে গেছে। আমি বলেছিলাম যেন ও তাড়াতাড়ি করতে পারে। পরের দিন ও পরীক্ষা দিয়ে ফিরে এলো, মায়ের সামনে যখন খাতা দেখাচ্ছে, খাতাতে শুধু বোর্ডে প্রশ্নগুলো তুলেছে আর হাফ উত্তর লিখেছে, হাফ লিখেনি, টিচার চলে গেছে। আমি আমার ছেলেকে বললাম, বাবা এটা কি করলে, তুমি খাতা দেখাওনি কেন, দেখালে তো নাম্বার পেতে, তুমি প্রশ্নগুলো সব তুলেছো কেন, দাগ নাম্বার তুলে উত্তর লিখবে। বলে বাবা কি করে হবে, তুমি যে কালকে ঘোষণা করেছিলে যে আমি পারবো না, আর দেখো তোমার জন্য হলো না। হালেলুয়া। দেখুন, আমাদের ঘোষণার মধ্যে শক্তি ছিল, শক্তি আছে, আর সে সেটা উপলব্ধি করেছে, আর সে সেটাকেই ধরে নিয়েছিল। যাই হোক, আজকে আমরা শিখবো আমাদের ঘোষণার শক্তি। হালেলুয়া, দ্য পাওয়ার অফ ডিক্লারেশন। ঘোষণার শক্তি, আমাদের প্রত্যেকের মুখের মধ্যে শক্তি আছে, পাওয়ার আছে। হালেলুয়া। আর এই পাওয়ার, এই শক্তি আমরা কোথা থেকে পেয়েছি? এবং যীশু খ্রিস্টের নামের মধ্যে শক্তি আছে, এবং ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য তার সকলের ঊর্ধ্বে। হালেলুয়া। আর দেখুন, ঈশ্বর যখন মনুষ্যকে নির্মাণ করলেন, তিনি কি করলেন, তার নিজের মুখ দিয়ে তার মধ্যে শ্বাসবায়ু প্রবেশ করালেন। তো দেখো, এই শক্তি প্রথম সেই মনুষ্যের মধ্যে ঈশ্বর থেকেই তার মধ্যে এলো। আমাদের প্রত্যেকের মুখের মধ্যে শক্তি আছে। আর শুধু তাই না, আমরা যদি দেখি যীশু খ্রিস্টের নাম, যে নাম সকল নামের ঊর্ধ্বে, সেই নামের মধ্যে শক্তি রয়েছে। এবং ঈশ্বরের প্রত্যেকটা বাক্য তা বীজ স্বরূপ, তা অগ্নিস্বরূপ, তা হাতুড়ি তুল্য, এবং তা সবার ঊর্ধ্বে এবং সর্বশক্তিমান, তা দুধারী তরোয়াল। কি হয় যখন আমরা আমাদের মুখ দিয়ে সেই বাক্যকে ঘোষণা করি বিশ্বাসের সাথে, যখন আমরা মুখ দিয়ে সেই যীশু খ্রিস্টের নামকে ঘোষণা করি, আর সেই ঘোষণার মধ্যে শক্তি আছে। হালেলুয়া। আজকে যখন আমরা আমাদের মুখ দিয়ে সঠিক হ্যাঁবাচক বাক্য বা শব্দ উচ্চারণ করি, আমরা তখন তার প্রভাব দেখতে পাই আমাদের জীবনে। হালেলুয়া। তাই মুখ দ্বারা বিশ্বাসের সহকারে ঘোষণা করার প্রয়োজন আছে। কিসের বিষয়? আমাদের জীবনে জয়ের বিষয়ে, সুস্থতার বিষয়ে, আর কিসের বিষয়ে? আমাদের ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে এবং বৃদ্ধির বিষয়ে। হালেলুয়া। আজকে আমরা দেখব শাস্ত্রের মধ্যে দিয়ে যে সেখানে বিভিন্ন স্থান থেকে যে মুখের ঘোষণার শক্তি তা কিভাবে প্রভাব ফেলেছিল তাদের জীবনে, এবং আমাদের জীবনে আমরা কিভাবে সেই ঘোষণার শক্তিকে ব্যবহার করতে পারি। হালেলুয়া। একটি দাদা এই স্থানে এলেন এবং তিনি সাক্ষ্য দিয়ে এই স্থান থেকে তিনি গেলেন যে তিনি, সেই ব্যক্তি অসুস্থ ছিল, তিনি আগে থেকে ঘোষণা করে দিয়েছিল যে তুমি ফিরে আসবে এই টাইমের মধ্যে। আর দেখো, সে সাক্ষ্য দিল, যেমনটি তিনি ঘোষণা করেছেন তেমনটি হয়েছিল। হালেলুয়া। আর ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই। কেন? কারণ হিতোপদেশ তার 18 অধ্যায়ের আর 21 পদ বলছে, মরণ ও জীবন জিহ্বার অধীনে, যাহারা তাহা ভালোবাসে তাহারা তার ফল ভোগ করবে। অর্থাৎ আমাদের এই জীবের মধ্যে কিনা, মুখের মধ্যে আমাদের সেই শক্তি রয়েছে, মরণ এবং জীবন। হালেলুয়া। আর মুখের কথার মধ্যে রয়েছে, আর আমরা যখন মুখের কথা ঘোষণা করি, সেই ঘোষণার মধ্যে দিয়ে সেই শক্তি প্রভাবিত হয়। হালেলুয়া। সেই শক্তি কার্যকর হয় আমাদের জীবনে। আজকে কতজন রয়েছে যারা বলতে চায় আমি ঘোষণা করতে প্রস্তুত? আমরা আমাদের হাতকে তুলি। হালেলুয়া। আর ঘোষণা করি, আমি এই মুহূর্তে ঘোষণা করছি, আমি বাক্য চলার সময় ঘুমাবো না, আমি মন দিয়ে বাক্য শুনবো। বাক্য চলার সময় আমার বাড়িতে রান্না হয়েছে কিনা ছেলের বিষয়ে, অন্য বিষয়ে চিন্তা করবো না, আমি নিজেকে ঠকাবো না। আপনি ঘোষণা করলেন, আর দেখুন তাই হতে চলেছে। হালেলুয়া। আসুন আমরা এই মুহূর্তে প্রার্থনা যাই। পিতা ঈশ্বর, এই মুহূর্তে তোমার যতজন সন্তান সন্ততি, আমি নিজেকে নিয়ে বলছি, পিতা আমরা তোমার কাছে উপস্থিত হয়েছি প্রভু গো। এই মুহূর্তে তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু গো, আমাদের আত্মিক চক্ষু খুলে দাও, আমাদের আত্মিক ক্ষুধাকে নিবারণ করো প্রভু গো। এই মুহূর্তে যতজন এই স্থানে উপস্থিত রয়েছে প্রত্যেকে তোমার ক্রুশের রক্তে ঢাকি,
প্রত্যেকে তোমার পবিত্র আত্মার হাতে সমর্পণ করি। হে পবিত্র আত্মা, এই মুহূর্তে আমি মুখ খুলবো প্রভু, আমার নিজের জ্ঞান না, নিজের প্রজ্ঞা দ্বারা না, নিজের বিবেক দ্বারা না, কিন্তু তোমার আত্মা দ্বারা চালিত করো প্রভু আমাকে। আমি মুখ খুলবো, তুমি বাক্য দাও। এখানে যতজন উপস্থিত রয়েছে তোমার কন্যাগণ, তোমার সন্তানগণ, ইনক্লুডিং আমাকে নিয়ে, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, আমাদের আর্থিক ক্ষুধা নিবারণ করো। ধন্যবাদ দিই, সার্ভিসের ভার তোমার হাতে তুলে দিই আরেকটি বার। এবং কোনো মন্দ শক্তির বন্ধন থাকলে যিশু খ্রিস্টের নামে ধমক দিই, এই স্থান থেকে বেরিয়ে যাও। ধন্যবাদ দিই প্রভু, সকল সার্ভিসের ভার তোমার হাতে তুলে দিয়ে প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চেয়ে আমেন। হালেলুয়া। সকলের প্রথম নাম্বার 1 পয়েন্ট জয়ের বিষয়। নাম্বার 1 পয়েন্ট জয়ের বিষয়। যখন আমরা ঈশ্বরের উপর বিশ্বাসকে স্থাপন করি এবং সেই বিশ্বাসের দ্বারা যখন আমরা পজিটিভলি ঈশ্বরের বাক্য অনুসারে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমরা আমাদের জীবনে ঘোষণা করি, আমাদের সেই ঘোষণার মধ্যে শক্তি রয়েছে। আমরা যে রূপ ঘোষণা করি আমাদের সেই রূপ আমরা দেখতে পাই। যখন সেই ঘোষণা আমার নির্ভরতা তা ঈশ্বরের উপর থাকে আমাদের হৃদয় এবং মুখ দিয়ে ঘোষণা করি। হালেলুয়া। আর দেখুন, তা আমরা দেখতে পাই। আমি এখানে জানি না আপনারা কি পরিস্থিতির মধ্যে আছেন বা কি সমস্যার মধ্যে আছেন, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের জয় নিশ্চিত, কারণ খ্রিস্ট তিনি বিজয়ী হয়েছেন। হালেলুয়া। তিনি বললেন তোমরা ক্লেশের মধ্যে যাবে, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। হালেলুয়া। আজকে তাই আপনি এটা এসে যায় না আপনি কিরূপ সমস্যার সম্মুখীন রয়েছেন, কিরূপ পরিস্থিতির সম্মুখীন রয়েছেন, কিন্তু আপনার জয় নিশ্চিত, কারণ খ্রিস্ট অলরেডি জয়ী হয়ে রয়েছে। শুধু আপনাকে কি করতে লাগবে, আপনার সেই পরিস্থিতির উপরে আপনাকে ঘোষণা করতে লাগবে। আর সেই ঘোষণা আপনি যা করবেন তার ফল আপনি দেখতে পাবেন, যেমনটি ঘোষণা করবে আর সেই রূপ আপনার জীবনে আপনি তা ঘটতে দেখবেন। হালেলুয়া। একটা সময় ইসরায়েলের আমরা যদি দেখি শমূয়েলের পুস্তক, আর সেখানে ইসরায়েল একটা সময় এমন পরিস্থিতি হলো যে একজন গলিয়াত নামক একজন দৈত্যকার ব্যক্তি তাদের সম্মুখে উপস্থিত হলো। আর রাজা থেকে শুরু করে দেশের সকল সৈন্য ভীত হতে থাকলো, কারণ তার হাইট এত বৃহৎ ছিল, তার অস্ত্রশস্ত্র তিনি সুসজ্জিত ছিল এবং তিনি আসতেন প্রতিদিন ইসরায়েলের সৈন্যদের সামনে এসে কি করতেন না ঈশ্বরের নামে টিটকারি দিতেন এবং সকলে ভয় পাচ্ছিল, কেউ তার কাছে যেতে সাহস পাচ্ছিল না। এই পরিস্থিতিতে কি ঘটেছিল না, দাউদ নামে একজন যে কিনা মেষ চড়াতেন, এমন একজন ব্যক্তি যার নাম ছিল দাউদ, যিনি কিনা তার ভাইদের মধ্যে সব থেকে ছোট ছিল এবং যাকে কিনা ঈশ্বর বেছে নিয়েছিল। আর তখন সেই দাউদ সেই স্থানে উপস্থিত হয়েছিল, কেন তার পিতা তাকে পাঠিয়েছিল তার ভাইদেরকে দেখে আসতে এবং তার কিছু খাদ্য তাদের কাছে পৌঁছে দিতে। আর যখন যুদ্ধের স্থানে তিনি গেলেন আর তার নিজের ভাইরা পর্যন্ত তাকে সমর্থন করেনি, এবং শুধু তাই না, তিনি দেখতে থাকলেন যে যখন সেই দৈত্যকার ব্যক্তি এসে ঈশ্বরের যে সন্তানরা তাদেরকে টিটকারি দিচ্ছে, তাদেরকে বলছে তোমাদের মধ্যে কেউ নেই যে আমার সঙ্গে এসে লড়াই করে, আমার সঙ্গে এসে যুদ্ধ করো, যদি তোমরা যেত তাহলে আমরা নিজেদেরকে তোমার কাছে সমর্পণ করব। আর সকল ইসরায়েল সবাই ভয়ে পালিয়ে যাচ্ছিল। আর সেই সময় দাউদ সেই স্থানে উপস্থিত হয়। আর তখন দাউদ কি বললেন আমরা যদি শাস্ত্রের মধ্যে দেখি, দাউদের ঘোষণা জয়ী হবার জন্য, জয়ী হবার পূর্বে দাউদের সেই ঘোষণা কি ছিল দেখি। আমরা যদি দেখি এই মুহূর্তে আমরা প্রবেশ করব, দেখি আমরা প্রত্যেকজন খুলব প্রথম শমূয়েল 17 অধ্যায় 26 এবং 27 পদ 31 পদ। যদি আমরা সেখানে দেখি, দাউদ সেই ব্যক্তিকে বলেছিল এই অচিহ্নিত ফিলিস্তীয় কে, ইনি কে যে ইনি জীবন্ত ঈশ্বরের নিন্দা করে, ইনি কে? আর যখন সবাই দেখলো যে সবাই তাকে দেখে ভীত হচ্ছে, সবাই তাকে দেখে পালাচ্ছে, এই মুহূর্তে এই ব্যক্তি তার সম্মুখে দাঁড়ালেন। দাঁড়িয়ে তিনি পালালেন না, তিনি বললেন ইনি কে? আজকে যদি সারা দেশ আজকে যদি ভীত হয়, আজকে সারা দেশ যদি পালিয়ে যায় সেই দৈত্যের সম্মুখে হতে, আজকে আপনি কি প্রস্তুত সেই দাউদের মতো ঘোষণা করার জন্য ঈশ্বরের বাক্যকে? হালেলুয়া। আজকে সারা দেশ যদি ভীত হয়, আপনি কি ভীত হবেন না আপনি দাউদের মতো দাঁড়াতে চলেছেন এবং আপনি বিজয়ী হওয়ার জন্য আগাম ঘোষণা করতে চলেছেন যা ঈশ্বর আপনার হৃদয়ে রেখেছেন এবং ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাসকে প্রদর্শন করতে চলেছেন। আজকে আপনি কি প্রস্তুত? হালেলুয়া। দেখুন কি দাউদ তিনি কি ঘোষণা করলেন এবং তার ফল কি হয়েছিল। আর দেখো, সবাই যখন ভয়ে পালাচ্ছিল, দাউদ সেই মুহূর্তে ঘোষণা করলেন যে ইনি কে। আর দেখা যায় দাউদ বললেন যে আমি যুদ্ধ করবো এনার বিরুদ্ধে, আমি যাব,
আমি যুদ্ধ করব। যখন কেউ যুদ্ধ করতে রাজি হচ্ছিল না তার সঙ্গে, আর আমরা যদি দেখি এই মুহূর্তে কিছু কিছু পদ আমি আপনাদের সামনে পাঠ করব যাতে কিনা আপনাদের সুবিধা হয় তা বুঝতে। তখন দাউদ 26 নম্বর পদ, তখন দাউদ নিকটে যে লোকেরা দাঁড়াইয়া ছিল তাহার দিকে জিজ্ঞাসা করিলেন, এই পলিষ্টীয় পলিষ্টীয়কে বধ করিয়া যে ব্যক্তি ইসরায়েলের কলঙ্ক খণ্ডন করিবে তাহার প্রতি কি করা যাইবে? এই অচ্ছিন্নত পলিষ্টীয় কে যে জীবন্ত ঈশ্বরের টিটকারি দিয়াছে? হ্যাঁ, তাহাতে লোকেরা এই প্রকার তাহাকে উত্তর করিল, উহাকে যে বধ করিবে সে অমুক পুরস্কার পাইবে। আমরা যদি দেখি আরো কিছু পদ, 31 পদে আমরা যদি দেখি কি লেখা রয়েছে, তখন দাউদ যাহা যাহা বলিয়াছিলেন তাহার রাষ্ট্র হইয়া পড়িল ও শাউলের কানে তাহার সংবাদ গেল। দাউদ কি বলেছিলেন? যে এ কে যে জীবন্ত ঈশ্বরের টিটকারি দেয়? হালেলুয়া। আর দেখুন, এমন একটি পরিস্থিতিতে যখন শাউলের কাছে দাউদকে আনা হলো, আর শাউল বলল, তুমি পারবে না, তুমি পারবে না, কারণ তুমি তো একজন বালক, তুমি কি করে পারবে যুদ্ধ করতে? কারণ মনুষ্য বাহির দেখে, হালেলুয়া, তার অন্তরের মধ্যে ঈশ্বরের বাক্য রয়েছে, ঈশ্বরের প্রতি নির্ভরতা রয়েছে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রয়েছে। অনেক সময় মনুষ্যরা, আপনি যখন কোনো বিজয়ের পথে যাবেন, আপনাকে বাধা দেবে এবং আপনাকে বলবে, আপনার বাহ্যিক থেকে আপনাকে বিচার করবে, আপনাকে বলবে এটা তোমার দ্বারা হবে না, এবং নেগেটিভ বিষয় আপনার উপরে ঘোষণা করে দেবে। কিন্তু আপনাকে যেটা করতে লাগবে, সেই নেগেটিভ বিষয়টাকে গ্রহণ না করে ঈশ্বর আপনার হৃদয়ে যা রেখেছে, ঈশ্বরের বাক্য যা বলে, ঈশ্বরের যে পরিকল্পনা আপনার জন্য রয়েছেন, আপনি সেই অনুসারে ঘোষণা করবেন। আর দেখুন, এখানে দাউদ তিনি বললেন, কি বললেন? যখন শাউল তাকে বাহ্যিক ভাবে দেখে বলল, তুমি তো ভালো, তুমি কি করে পারবে? তখন দাউদ কি উত্তর দিয়েছিল দেখুন। যদি আমরা দেখি 32 পদে, দাউদ শাউলকে কহিলেন, উহার জন্য কাহারও অন্তঃকরণ হতাশ না হোক, আপনার এই দাসকে পাঠান। আর দেখুন, আমরা যদি ভালোভাবে দেখি শাস্ত্রের মধ্যে প্রথম সময়ের প্রত্যেকে আমরা খুলবো পুস্তক, আর সেখানে আমরা দেখতে পাবো, এবং 33 পদ রয়েছে, তুমি যুদ্ধ করিতে পারিবে না, কারণ তুমি বালক। তখন দাউদ কি বললেন? 17 অধ্যায় 34 থেকে 36, আপনার এই দাস সেই সিংহ ও সেই ভল্লুককে উভয়কেই বধ করিয়াছিল, আর এই অচ্ছিন্নত পলিষ্টীয় সেই দুইয়ের মধ্যে একের মতো হইবে। কি হয়েছিল জানেন? অনেক সময়, আমি তার আগে বলতে চাই, অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে কোনো মহৎ উদ্দেশ্য পূর্ণ করার জন্য আমাদেরকে ছোট ছোট কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যায়, এবং সেই পরিস্থিতিতে ঈশ্বর আমাদেরকে তৈরি করেন যাতে কিনা আমাদেরকে বৃহৎ সমস্যার মোকাবিলা করতে পারেন এবং আমাদেরকে তিনি গোঠাতে পারেন। এই মতো অবস্থায় দাউদের এর আগে শাউলের কাছে আসার পূর্বে দাউদ যখন তার পিতার মেষগণকে চড়াচ্ছিলেন, তখন একটি ভল্লুক ও একটি সিংহ এসেছিল, এবং তিনি কি করেছিলেন? তিনি না পালিয়ে গিয়ে তিনি কি করেছিলেন? সেই সিংহকে, সেই ভল্লুককে হত্যা করেছিল। যখন শাউল তিনি বললেন যে তুমি পারবে না, তখন তিনি বললেন, না, দেখুন, আপনার এই দাস আমার পিতার যখন মেষ চড়াচ্ছিলাম, একটি ভল্লুককে এবং একটি সিংহকে হত্যা করেছিলাম, ঈশ্বর আমাকে শক্তি দিয়েছিল এবং আমি বিজয়ী হয়েছিলাম, আমি যাব। আর তখন শাউল শুনে বললেন, ঠিক আছে, তবে তুমি যাও, যেহেতু সে বলছিলেন আমি ঈশ্বরের নামে যাব। হালেলুয়া। দেখুন, আর সে ঘোষণা করলেন প্রত্যেকটা স্থানে। তার নিজের ভাইরাও তাকে উৎসাহিত করেনি, বরঞ্চ তাকে নিরুৎসাহ করেছিল। বলে, তুমি এখানে কেন এসেছিস? আমি বলতে চাই, যুদ্ধ দেখতে এসেছিস, তোর মনের মধ্যে অনেক রয়েছে, তাই না? দেখো, অনেক সময় এমন হবে, আপনাকে আপনার নিজের রিলেটিভ, আপনার নিজের আত্মীয় স্বজনরাও পর্যন্ত আপনাকে উৎসাহ দেবে না যে যিশুতে বিশ্বাস করো, যিশুর কথা ঘোষণা করো, যিশুর সুসমাচারকে প্রচার করো, যিশুর নামে আরাধনা করো, তারা আপনাকে উৎসাহিত করবে না। কিন্তু আপনাকে আজকে এগিয়ে আসতে লাগবে, তাদের দিকে তাকে নিরুৎসাহ হবে না। আপনাকে বিজয়ী হতে গেলে আপনাকে ঘোষণা করতে লাগবে দাউদের মতো। আর দাউদ ঘোষণা করলো যে আমাকে প্রেরণ করুন। যখন দাউদ সেই স্থানে গেল, কার কাছে গেল দাউদ? গলিয়াতের সম্মুখে। গলিয়াত তাকে দেখে হেয় করতে থাকলো। গলিয়াত তাকে বলল যে তুমি আমার কাছে এসেছো, আমি আজকেই তোমার মাথাকে কেটে ফেলবো, তোমার মাথাকে কেটে ফেলবো এবং পাখি দিয়ে ওকে তোমার খাওয়াবো। আর কি করলো? সে অভিশাপ দিল তাকে। কাকে অভিশাপ দিল? দাউদকে। মনে রাখবেন, আপনি যখন এই পৃথিবীতে বসবাস করবেন, আমি যখন বসবাস করবো, আমরা যখন এখানে থাকবো, অনেকে আছে আমাদেরকে অভিশাপ দেবে।
ঠিক কিনা? হ্যাঁ, অভিশাপ দেয় কিনা? হালেলুয়া। কিন্তু সর্বদা আমরা স্মরণে রাখবো, যারা আমরা ঈশ্বরে রয়েছি, আমাদের জন্য যে কোনো অস্ত্র আমাদের বিরুদ্ধে ওঠে, সেই অস্ত্র আমাদের জন্য সাকসেস হবে না। হালেলুয়া। যখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ দেয়, তখন আমাদেরকে কেউ অভিশাপ দিতে পারে না, আমাদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। কোথায় লেখা রয়েছে? লেখা রয়েছে আইজায়া যিশায়া পুস্তকটা 17 পদ। আপনাদের যখন কেউ আপনাদের বিরুদ্ধে নেগেটিভ কথা বলে, যখন কেউ আপনাদের বিরুদ্ধে টুকটাক করে, যখন কেউ আপনাদের বিরুদ্ধে ক্ষতি করে, তখন আপনি দাঁড়াবেন আর আপনি ঘোষণা করবেন, আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি যিশুর খ্রিস্টের রক্ত দ্বারা ধৌতকৃত, আমি স্বর্গরাজ্যের উত্তরাধিকারী। যে কোনো অস্ত্র আমার বিরুদ্ধে উঠবে তা সার্থক হবে না, শাস্ত্রে লেখা রয়েছে। হালেলুয়া। আর আপনি বলবেন, আমি বাতিল করি তা যিশু খ্রিস্টের নামে। জানেন কি, আমি একটি পুস্তক পড়ছিলাম, আর সেই পুস্তকে বশীকরণের কথা লেখা রয়েছে। আর জানেন কি, আমি যখন সেই পুস্তক পড়ছিলাম, আর সেখানে লেখা রয়েছে যে আপনি যাকে বশীকরণ করতে চান, একটা ভাইকে আমি নিয়ে যাচ্ছিলাম, আর ট্রেনের মধ্যে এখানে লেখা রয়েছে ব্যর্থ প্রেম, মাত্র 4 ঘন্টার মধ্যে যারা প্রেমে ব্যর্থ, তাদেরকে কি করা হবে? তাদেরকে বশীকরণ করা হবে, বিজয়ী হতে পারবেন মাত্র 4 ঘন্টায়, গ্যারান্টি সহকারে। 170 টাকায়, 150 টাকা, 130 টাকা, কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে, বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে। একটা বই আমার হাতে এসেছিল, বশীকরণ করা। তা যখন সেই বশীকরণে একটা মন্ত্র আমি দেখছিলাম, যে একটা মন্ত্র যার নাম ধরবে, তার নাম ধরে একটা মন্ত্র 10,000 বার পাঠ করতে হবে, করলে তাকে বশীকরণ করা যাবে। বিশাল কষ্ট, একটা মন্ত্র তার নাম ধরে 10,000 পাঠ করতে হবে, তাহলে তাকে বশীকরণ করা যাবে। তাহলে দেখুন, যারা টুকটাক করতে যায়, তারা সময় দেয়, তাদের অর্থকে দেয়, গুণীনদের কাছে যায়, রাত কাটায়, নিদ্রা তাদের হয় না ঠিক মতো, তারপরে টাকা খরচা করে এসে তারা আপনাকে বশীকরণ করবে। আর আপনি বলবেন যে আমার বিরুদ্ধে যা কিছু করলো, আমি যিশু খ্রিস্টের নামে ধ্বংস করি। একটা কথাতেই সকল বশীকরণ কেটে গেল। আমাকে বাঁচতে ক্ষতি করেছে, আমি যিশুর রক্তে ধ্বংস করি, সকল কিছু কেটে গেল। এবার তুমি আবার টাকা নিচ্ছ, আবার করবে, আমি আবার করবো। হালেলুয়া। মনে রাখবে, আপনি সর্বদা বিজয়ী হবেন, আপনার বিরুদ্ধে কেউ কিছু করতে পারবেন না। কেন? কারণ যিশু খ্রিস্ট আপনাকে কিনে নিয়েছে। হালেলুয়া। যদি আপনি কিছু কেনেন, আর আপনি কতটা যত্ন করেন, তাই কিনা, সেটাকে লক্ষ্য রাখেন, সেটাকে যত্ন করেন। মনে রাখবে, যিশু খ্রিস্ট তার বহুমূল্যে রক্ত জড়িয়ে, মূল্য দিয়ে আপনাকে কিনে নিয়েছেন, এবং আপনি তার বডি, আপনি তার সঙ্গে একভূত হয়েছেন। হালেলুয়া। তাই কেউ তার প্রেম থেকে আপনাকে পৃথক করতে পারবে না। আর তাই জন্য তিনি এমন না, যদি আপনার সঙ্গে আপনার নাতি বা আপনার ছেলে আপনার সঙ্গে হেঁটে হেঁটে যায়, আর ধরুন একটা ষাঁড় সে এসে আপনার ছেলেকে গোতাতে চায়, আপনি কি করবেন? সেই ষাঁড়ের সামনে আপনার ছেলেকে আগিয়ে দেবেন, দিয়ে বলবেন আমি পিছনে থাকি? তা কি সম্ভব? শাস্ত্র বলছে, যিশু বলছে, আমি কোনোদিন তোমাকে ছাড়বো না, বিশ্বাস করো, আমি কোনোদিন তোমাকে ত্যাগ করবো না, বিশ্বাস করো, তুমি যে স্থানে যাবে আমি সেই স্থানে তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া। আর এটা যখন আপনি উপলব্ধি করবেন, আপনি যেখানেই যান না কেন, একা থাকুন না কেন, আপনি ভীত হবেন না, কারণ যিশু আপনার সঙ্গে রয়েছে। আর তিনি কখনো সেই ষাঁড়ের সম্মুখে আপনাকে আগিয়ে দেবেন না, বরঞ্চ তিনি দাঁড়াবেন এবং আপনাকে পিছনে রাখবেন। আর যখন যিশু সম্মুখে থাকবে, আপনার জিত নিশ্চিত। হালেলুয়া। হালেলুয়া। আর দেখুন, এই দাউদ সে কি করলো, যে তার পূর্বে সে ঘোষণা করে দিল, গলিয়াত যখন তাকে বলল আমি তোকে করব, দাউদ উল্টে ঘোষণা করলো যে তুমি আমার বিরুদ্ধে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে এসেছো, আমি সদাপ্রভুর নামে তোমার বিরুদ্ধে এসেছি। কার নামে? সদাপ্রভুর নামে। কারণ তার কাছে কোনো অস্ত্রশস্ত্র ছিল না, শুধুমাত্র কয়েক টুকরো পাথর ছিল। আর দেখো কি হলো, দাউদ বলল আজকে যুদ্ধ, আমি আপনাদেরকে বলতে চাই, ঘোষণা দেখুন, যুদ্ধে জয়ের, আপনার জীবনে জয়ের পূর্বে আপনার মুখের ঘোষণা কতটা গুরুত্বপূর্ণ। যখন আপনি মুখ দিয়ে ঘোষণা করেন, তখন আপনি বিশ্বাসকে প্রদর্শন করেন, তখন আপনার উপর ঈশ্বরের নির্ভরতাকে প্রদর্শন করেন, তখন আপনি অন্য সকল মানুষের কাছে এটা প্রদর্শন করেন যে আপনি যে ঈশ্বরকে আরাধনা করেন তিনি সর্বশক্তিশালী, তিনি জীবন্ত। আর তখন কি হয়, সকলে তাকে গ্রহণ করে, সকলে তাকে সম্মান দেয়। দেখুন, সকল ইসরায়েল তারা ব্যর্থ হয়েছে যে সেই তারা সম্মুখে আসার জন্য এবং গলিয়াতের মুখের সম্মুখে ঘোষণা করার জন্য পূর্বে, যে তার পূর্বেই বিজয়ের বিষয়ে ঘোষণা কি বললো, আজকেই আমি, তার কাছে কিছু নেই, তার কাছে অস্ত্রশস্ত্র নেই, আজকেই আমি তোমার গলা কেটে ফেলবো এবং তোমার দেহ কি এখানে পড়ে থাকবে, এবং আমি কি করবো, তোমাকে ছিন্ন করবো। যদি শাস্ত্রের মধ্যে আমি দেখি, দাউদকেই ঘোষণা করেছিল। দেখুন, যখন আপনি শাস্ত্রতে পড়বেন,
ঈশ্বরের বাক্য তা আপনাকে আরো শক্তি যোগাবে। হালেলুয়া। আর যদি আমি দেখি, আমরা বলছি ইনি কে? জীবন্ত ঈশ্বরকে টিটকারি দেয়। আর প্রথম সমুয়েল তার 17 অধ্যায় 37 পদ। আর সেখানে দেখুন বললো, সে আমরা দেখতে পাই সেখানে সিংহের থাবা হইতে তিনি কি করেছিলেন? রক্ষা করেছিলেন। এবং তারপরে আমরা দেখতে পাই প্রথম সমুয়েল তার 17 অধ্যায় 43 থেকে 44, সেখানে আমরা দেখতে পাই গলিয়াত সাপ দিয়েছিল তাকে, যে তাকে দাউদকে ক্ষতি করবে বলে গলিয়াত কি করেছিল? দাউদকে অভিশাপ দিয়েছিল। আপনারা দেখতে পাবেন, যারা লিখছেন লিখতে পারেন। তারপরে দেখবেন যে দাউদ বললেন 17 অধ্যায় 45, 46 এবং 47 থেকে 49। আর যদি আমরা দেখি এই যে জায়গায় যখন আপনারা পাঠ করবেন, আপনারা উপলব্ধি করতে পারবেন যে যুদ্ধ করার পূর্বে, জয়ের পূর্বে দাউদের মুখের কথা ঘোষণা, অর্থাৎ জয় সে পাবে, কিন্তু পাওয়ার আগে যখন সে পরিস্থিতির সম্মুখীন হলো, আর সেই পরিস্থিতিতে তার এই মুখের ঘোষণা তার জন্য কতটা কার্যসাধ্য হয়েছিল। দেখুন, সে যা ঘোষণা করেছিল সেই ঘোষণার মধ্যে শক্তি ছিল এবং ঈশ্বর তাই ঘটিয়েছিল। যদি আমরা দেখি সে কি ঘোষণা করেছিল, 17 অধ্যায় 45 পদ 46 পদ দেখুন লেখা রয়েছে, তখন দাউদ ওই পলিষ্টীয়কে কহিলেন, তুমি খড়গ বৎসা ও শৈল লইয়া আমার কাছে আসিতেছ, কিন্তু আমি বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে যাহাকে তুমি টিটকারি দিয়াছ, তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। আদ্য কি বললেন? অদ্য, অর্থাৎ আজকেই সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করবে। তখনই কি সমর্পণ করেছিল? করেছিল। কিন্তু সে কি বলল? আজকেই তোমাকে সমর্পণ করবে। সে কাকে বলল? গলিয়াতকে বলল। আর কি বলেছিল? আর আমি তোমাকে আঘাত করিব। সে কি আঘাত করেছিল আগে? কিন্তু সে কি করলো? নিজের বিজয়কে নিজে ঘোষণা করলো, আমি তোমাকে আঘাত করিব, তোমার দেহ হইতে মুন্ডু তুলিয়া লইব। দেখো, তার কাছে কোন অস্ত্র শস্ত্র আছে? তার কাছে কে আছে? তার কাছে সদাপ্রভু আছে, যে সদাপ্রভু সর্বশক্তিমান, যিনি যে কোনো পরিস্থিতি থেকে ঘুরিয়ে দিতে পারে। হালেলুয়া। তার কাছে অসাধ্য কিছু নেই। আর তিনি কি বললেন? বললেন, দেখুন আমি তোমার মুন্ডুকে তুলে নেব, আর পলিষ্টীয়দের সেই সৈন্যের সব কি অর্থ শূন্যের পক্ষীগণ ও ভূমির পশুদিগকে দেবো, তাহাতে ইসরায়েলের যে এক ঈশ্বর আছে ইহা সমস্ত পৃথিবী জানিবে। অর্থাৎ দেখো, তুমি যে পরিস্থিতির মধ্যে রয়েছো, তোমার সম্মুখীন সেই গলিয়াত রয়েছে। হতে পারে সে তোমার জীবনে তোমাকে অসুস্থ করে রেখেছে, হতে পারে সেই অসুস্থ মৃত্যুর সম্মুখীন হতে পারে, হতে পারে সেই গলিয়াত আপনার জীবনে আপনার আত্মীয় স্বজন, আপনার রিলেটিভদের যে মাধ্যমে আসছে, বা যে কোনো সিচুয়েশন হতে পারে সেই গলিয়াত স্বরূপ আপনার সম্মুখে। কিন্তু আজকের আপনি যখন ঘোষণা করবেন আপনার বিজয়ীকে, আপনি জিতবেন। আপনি যা মুখ দিয়ে বলবেন সেই ঘোষণা অনুসারে হবে। দাউদ যা ঘোষণা করলো তাই হলো। পরবর্তীকালে কি হলো? দাউদ তিনি সেই পাথরকে বার করলেন এবং তিনি কি করলেন? তা যখন ঘুরিয়ে দিলেন, সেই গলিয়াতের কপালে গিয়ে লাগলো এবং সে পড়ে গেল। তারই অস্ত্র নিয়ে দাউদ ছুটে গিয়ে তার গলাকে কেটে ফেলল। যখনই তার গলা কেটে ফেললো, দেখো তাহলে কি, সে যা মুখ দিয়ে বলেছিল তার বিজয়ী বিষয়ে, ঈশ্বর তাই ঘটালেন। হালেলুয়া। কেউ সাহস করে আসেনি। সারা দেশের মধ্যে, আমি ধরে নিতে পারি দুটো দেশের মধ্যে যুদ্ধ চলছে, ধরে নিতে পারি পুরো ইসরায়েল, আর দেখা যায় অপরদিকে পলিষ্টীয়। দেখা যায় যখন কেউ আসেনি ঈশ্বরকে মহিমান্বিত করার জন্য, ঈশ্বরের বিশ্বাস, ঈশ্বর যে জীবন্ত, ঈশ্বর সর্বদা প্রস্তুত রয়েছে তার নিজের প্রতিজ্ঞাকে পূর্ণ করার জন্য। ঈশ্বর সর্বদা প্রস্তুত রয়েছে তার সন্তানদেরকে আশীর্বাদ করার জন্য, সুরক্ষা প্রদান করার জন্য। কিন্তু যে কেউ ইচ্ছুক ঈশ্বরের উপর নির্ভর করতে, তার উপর বিশ্বাস করতে, তার প্রতিজ্ঞা অনুসারে তার কাছে দাবি করতে এবং ঘোষণা করবে যে তার উপর বিশ্বাস করে, সে কখনো লজ্জিত হবে না। আর দেখো কি হলো? দাউদ বিজয়ী হলো এবং দাউদ তার গলাকে কেটে ফেললো। হালেলুয়া। আজকে জানেন কি, আজকে যে কোনো পরিস্থিতি আপনি ফেস করুন, আপনি ঘোষণা আপনাকে বিজয়ী করবে। হালেলুয়া। 2019 সাল আমার এখনো মনে পড়ে, যখন ঈশ্বর আমাকে যে অর্থ দিয়েছিল, আমার মা, ভাই বোন, আমার মন্ডলী, আমার আপনজন, আর যখন ঈশ্বর যে আমাকে অর্থ দিয়েছিল, সেই সকল অর্থ ব্যয় করে পিজির সকল হসপিটাল, সকল বলতে ইএনটি ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, ডেন্টাল ডিপার্টমেন্ট, শুধু তাই না, অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট, সিটিবিএস ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে 400 জনের পিছনে লাইন দিয়ে প্রত্যেক দিন সকল রিপোর্ট করে এনে
যখন আমার সঙ্গে কেউ যাচ্ছিল না, আমি দেখেছি প্রচুর ছেলেরা তাদের বাবা মা তাদেরকে সঙ্গে নিয়ে আসছে, ছেলে বসে আছে বাবা যাচ্ছে, আর আমি সেই কষ্টে আমি উঠতে পারছি না 5 তলা পর্যন্ত। এই অবস্থায় আমি উঠে উঠে সেই সিঁড়ি বেয়ে বেয়ে আমি উপরে যাচ্ছি। আর দেখা যায় কি হলো, একটার সময় সকল টেস্ট কমপ্লিট, ইউরোলজি ডাক্তারের কাছে যাব। ইউরোলজি ডাক্তার দেখে বলে তোমার ভাইয়ের কিডনির মধ্যে একটা সিস্ট আছে, আর এই জন্য তোমার ভাইয়ের কিডনি তোমাকে দেওয়া যাবে না। এসি ঘরের মধ্যে আছি, এখন যেরকম ঘামছি তার থেকে বেশি ঘামছি না, কারণ আমার ভাই বলল আমি আর কিডনি দিতে পারবো না। প্রশ্নটা হচ্ছে এতদিন ধরে আমি এত কিছু করলাম, কোর্টের কাগজ রেডি করে ফেললাম, এদিকে আমি কি করলাম না, কোর্টের কাগজ রেডি করার পর আমার ভাইকে রেডি করলাম, সকল কাউন্সিলরের সার্টিফিকেট, সকল আমার হচ্ছে এক্সিকিউটিভ অফিসারের সার্টিফিকেট, সকল সার্টিফিকেট রেডি হয়ে গেছে। ডাক্তার বলছে কি তোমার কিডনি ভাইয়েরটা নেওয়া যাবে না, তুমি নতুন দেখো। টাকা যা দেওয়া হয়েছিল সব শেষ, টাকা ঈশ্বর যা প্রদান করেছিলেন সব শেষ। এই পরিস্থিতিতে আমার ভাই বললো তোর ঈশ্বর কি করলো, তোর ঈশ্বর কি করলো, আমার কিডনি চলবে না। সিচুয়েশন আসে যখন পরিস্থিতি এমন হয়, যখন এইরকম আমরা ফেস করি আমাদের লাইফে। আর আমার কাছে তখন আমি এই দাউদের থেকে আমি শিখেছি ইয়োবের থেকে। আর আমি সেই সময় মনে মনে ভাবতে থাকলাম এই সময় আমার ঘোষণা করার, কারণ আমার ঘোষণা আমাকে বিজয়ী করবে। হালেলুয়া। Instead of blaming him, I'm ready to give him and praise him, and I am ready to give him thanks. আমি তাকে আমার জীবনে এই সময় তাকে দোষারোপ করার পরিবর্তে আমি রেডি, আমি তার প্রশংসা করার জন্য। ইয়োবের সবকিছু চলে গেল, ইয়োবের সবকিছু যখন চলে গেল, ইয়োব তিনি বললেন আমি উলঙ্গ এসেছি। ইয়োবের পুস্তক তার 1 অধ্যায় 20 এবং 22 পদ, 20 থেকে 22 পদ, আমি উলঙ্গ এসেছি, আমি উলঙ্গ ফিরে যাব। আর দেখা যায় ইয়োবের সকল সন্তান মারা গেছিল, সকল সম্পত্তি দেখা যায় তার নষ্ট হয়ে গেছিল, তার নিজের স্ত্রীও তাকে বলছিল তুমি ঈশ্বরকে ত্যাগ করে দাও। সেই সময় ইয়োব বলল আমি উলঙ্গ এসেছি, আমি উলঙ্গ চলে যাব। ধন্য আমার ঈশ্বর, যিনি ছিলেন, যিনি আছেন এবং যিনি থাকবেন, আমি তার ধন্যবাদ। অর্থাৎ তিনি বললেন যে আমার ঈশ্বর মহান, আমি যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাই না কেন আমার ঈশ্বর ধন্য। হালেলুয়া। আর আমিও সেই স্যারের সম্মুখে আমি হাঁটুতে এলাম, সকল স্যাররা দাঁড়িয়ে আছে, সকল যে ডক্টররা দাঁড়িয়ে আছে, আমার ভাই দাঁড়িয়ে আছে, আর আমি হাঁটুতে এসে আমি বলতে থাকলাম প্রভু তোমাকে ধন্যবাদ। আমি প্রভুকে দোষারোপ করে বলতে ধন্যবাদ প্রভু, এই ভাইয়ের মাধ্যমে তুমি আমার কিডনি দেবে। কারণ যদি আমি প্রত্যেকটা দিন তোমার কাছে সমর্পণ করেছি, যদি আমার ভাইয়ের কিডনি দেওয়ার না হতো তাহলে তুমি আমাকে এত টাকা জোগান দিতে না, এত প্রসেস কমপ্লিট করতে না, এত কাগজপত্র রেডি করতে না। আমি বিশ্বাস করি প্রভু আমার ভাইয়ের মাধ্যমে তুমি দেবে। আমার ভাই ট্রেনের মধ্যে আসছে, আমাকে বলছে আমি কিডনি দেবো না। আমি ভাই শোন, আমি কিডনি দেবো না, আমি দেবো না। বাড়িতে এসে আমার ভাই বাবাকে বলছে আমি আর কিডনি দিতে যাচ্ছি না। আমি চুপচাপ আছি, মুখ দিয়ে কোনো নেগেটিভ কথা বলছি না, কারণ আমি মুখ দিয়ে নেগেটিভ কথা বললেই তা ঘটবে। আমার মিসেস এসে আমার পাশে এসে বলছে তুমি চিন্তা করো না, কেউ কিডনি না দিলে আমি দেবো, আমার বি পজিটিভ আছে। আমি মিসেসের দিকে থাকলাম, একটু আনন্দ পেলাম ঠিকই, কিন্তু আমার বলি না প্রভু, আমি তোমার থেকে, তুমি যেটা ঠিক করেছো সেটাই হবে, আমার কিডনি আমি পাবো, আমার ভাই আমাকে কিডনি দেবে। কারণ আমি নেগেটিভ কথা মুখে ঘোষণা করব না, আমার ঘোষণার মধ্যে পাওয়ার আছে, শক্তি আছে। আর আমি বললাম আমার ভাই আমাকে কিডনি দেবে। আমি আস্তে আস্তে ভাইয়ের কাছে গেলাম, ভাই আচ্ছা যদি ডাক্তার বলে দেওয়া যাবে, আমি নিতে রাজি আছি ওই কিডনিটা, তুমি কি নেবে? ও তো সে আরো কন্ডিশন খারাপ, কারণ এতদিন ও জানতো আমার দুটো কিডনি ভালো আছে, এখন শুনলো সেই কিডনিটা তো সিস্ট আছে, শুনলে তারই এমনি মাথা খারাপ, এমনি তার মাথার প্রবলেম ছিল, আরো তার খারাপ হয়ে গেছে, সে তো আরো অবস্থা খারাপ। আমি তখন ভাইকে বলতে থাকলাম ভাই আমার ঈশ্বর তোমার মাধ্যমে আমাকে কিডনি দেবে, তুমি কি প্রস্তুত যদি আমি ওটা নিই তুমি দিতে? বলে যদি ডাক্তার বলে ওইটা দিতে তাহলে আমি ওটা দিতে রাজি আছি, মানে যেটাতে সিস্ট আছে সেটা দিতে রাজি আছে, কারণ সে জানে ওটাতে সমস্যা রয়েছে, ওটা আমি দিতে রাজি আছি। আমি বলি তাই ঠিক আছে, আমার ঈশ্বর তাই করবে। এপ্রিল 2019 এপ্রিল মাসের 2 তারিখে আমাকে ডক্টর বলেছিল দেবে না। 4 তারিখে পিজি থেকে আমার কাছে ফোন আসে যে তোমরা আসো। সেখানে গিয়ে দেখি সকল বড় বড় ডাক্তাররা বসে আছে। আমি ঘরে প্রবেশ করি, আমি ম্যামকে বলি ম্যাম এসেছি। বলছে কোনো চিন্তা করো না,
তোমার ভাই তো অ্যাকচুয়ালি যেটা নিয়ম, ছোট কিডনিটা হচ্ছে দেওয়া। তোমার ভাইয়ের যে কিডনিটাতে সিস্ট আছে ওটা একটা ছোট্ট সিস্ট, কিন্তু ওটা 52 সেন্টিমিটার, ওটা সব থেকে বড় কিডনি। বড় কিডনিটা যার যে কিনা কিডনি ডোনেট করে তার থাকে, আর যেটা ছোট কিডনি সেটা দিতে পারে। কিন্তু তোমার ক্ষেত্রে যেহেতু ওই বড় কিডনিটাই তোমাকে দেওয়া হবে। আমি বলি তাই, আমার কাছে দুঃখের সময় এসেছিল 2 তারিখে, আর 4 তারিখেই আমি ঘোষণা করেছিলাম 2 তারিখে আমার ঈশ্বর মহান ছিলেন, আমার ঈশ্বর মহান থাকবে, আমার ঈশ্বর যোগান দেবে এবং আমার ভাইয়ের মাধ্যমে যোগান দেবে। আর 2 তারিখে আমার ম্যামেরা বললো দিতে পারে। আমি বলি ম্যাম একটা অনুরোধ করবেন। আমি হাঁটুতে আসলাম ম্যামের সম্মুখে, আর আমি বললাম থ্যাংক ইউ প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। আমি আমার ভাইয়ের সামনে বলবে, বলে হ্যাঁ ডাকো। ভাইকে ডাকলো, ভাই বলছে দেখছো, বাইরেতে বলছে দেখছো, ম্যাম বলছে দেওয়া যাবে না, দেখছো দেখছো। আমি বললাম ঠিক আছে, বলে আমি ডেকে আনলাম। ম্যাম সামনে বলে দিল যে তুমি যেহেতু তোমার ওই কিডনিটার মধ্যে একটু সিস্ট আছে, কোনো সমস্যা নেই, তোমরা দুজনেই ভালো থাকবে। হালেলুয়া। ম্যাম বললো তোমরা দুজনেই ভালো থাকবে। আর দেখা যায় 2019 মে মাসের 7 তারিখে সেই কিডনি আমার স্থাপন করা হলো। সব থেকে দ্রুত আমি সুস্থ হয়ে উঠলাম। হালেলুয়া, হালেলুয়া। তাই আজকে আপনার জীবনে আপনি বিজয়ী হবেন আপনার ঘোষণার শক্তির উপরে। হালেলুয়া। আর সেই ঘোষণার শক্তি আপনাকে সহায়তা করবে প্রলোভন থেকেও বেরিয়ে আসতে। হালেলুয়া। আমাদের মানসিক প্রলোভন থেকে, জগতস্থ প্রলোভন থেকে, আমাদের জীবনে শয়তানের বিভিন্ন প্রলোভন থেকে এই ঘোষণার শক্তি আপনাকে বার করে আনবে। হালেলুয়া। আজকে আপনি কি প্রস্তুত ঘোষণা করতে আপনার জন্য, বিজয়ী হওয়ার জন্য, যে আমি বিজয়ী, খ্রিস্ট আমার জন্য প্রাণ দিয়েছে, আমি ভয় করিব না, আমার কোনো অমঙ্গল হবে না, আমার চক্ষু যা দেখেনি, আমার কর্ণ যা শোনেনি, আমার হৃদয় যা আসেনি, আমার জন্য প্রত্যেকটা দিন মঙ্গল হবে। হালেলুয়া, হালেলুয়া। আপনি যা মুখে ঘোষণা করবেন আপনার জন্য তাই হবে। আর দেখো এখানে কি হলো না, দাউদ তিনি বিজয়ী হলেন এবং তিনি যা ঘোষণা করলেন তাই হলো। হালেলুয়া। আজকে আমরা ঘোষণা করব, হালেলুয়া। দ্বিতীয় বিষয় আমরা দেখব যে আমরা ঘোষণা করব বিজয়ী বিষয়ে, আমরা ঘোষণা করব সুস্থতার বিষয়ে। হালেলুয়া। আমরা ঘোষণা করব সুস্থতার বিষয়ে। আমরা প্রত্যেকে জানি যে আমাদের মুখের কথার মধ্যে পাওয়ার আছে। হালেলুয়া। আর আমাদের এই মুখের কথার মধ্যে পাওয়ার এসেছে কিভাবে তা বলে, যখন আমরা ঈশ্বরের বাক্য শ্রবণ করেছি। হালেলুয়া। আর কি ঈশ্বরের বাক্য আমাদের মধ্যে গেছে, সেই বাক্য আমাদের মধ্যে আছে, আর সেই বাক্য যখন মুখে বললি সেই বাক্যের মধ্যে পাওয়ার। যিশুর নাম যখন বলি সেই যিশুর নামের মধ্যে পাওয়ার। হালেলুয়া, হালেলুয়া। আর ঈশ্বরের বলছে যে আমার আত্মা তোমার মধ্যে সেচন করা হয়েছে, অর্থাৎ আমাদের মধ্যে ঈশ্বরের আত্মা সেচন করা হয়েছে। ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছে, আর তাই জন্য ঈশ্বরের সেই ক্যারেক্টার তা আমাদের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। যখন ঈশ্বর কি করলেন, মুখ দিয়ে সকল কিছু বললেন, সৃষ্টি হয়ে গেল, তার ঘোষণার মধ্যে শক্তি আছে। হালেলুয়া। আর যখন আমরাও ঘোষণা করি আমাদের জীবনে, আমরা যেরূপ ঘোষণা করি আমরা সেই রূপ ফল দেখতে পাই। হালেলুয়া। আর ঈশ্বর কি করে, আমাদের মুখের কথা ঘোষণাকে তিনি গ্রহণ করে এবং তিনি তাই ঘটায় আমরা যা ঘোষণা করি। হালেলুয়া। এবার সুস্থতার বিষয় দেখুন, লেখা রয়েছে যিশাইয়া তার 57 অধ্যায়ের 19 পদ, আমি ওষ্ঠাধারের ফল উৎপন্ন করি বা সৃষ্টি করি। অর্থাৎ আমরা যখন মুখ দিয়ে যে কথা বলি সেই কথার ফল আমরা আমাদের প্রতি ঈশ্বর বর্তায়। যদি আরো আপনারা কিছু কিছু পদ লিখে নেন, হিতোপদেশ 12:14 বলছে, মনুষ্য আপন মুখে ফল দ্বারা মঙ্গলে তৃপ্ত হয়। হালেলুয়া। যে মুখ সাবধানে রাখে সে প্রাণ রক্ষা করে, যে ওষ্ঠাধার মুখ খুলিয়া দেয় তাহার সর্বনাশ হয়। হ্যাঁ, আর কি বলছে তাহলে দেখুন, এখানে হিতোপদেশ তার 12 অধ্যায় 19 পদে বলছে, সত্যের ওষ্ঠাধার চিরকাল স্থায়ী, কিন্তু মিথ্যাবাদী জিহ্বা নিমিষ মাত্র। বলছে বাক্যের বাহুল্যে, হিতোপদেশ 10:19, বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই, কিন্তু যে ওষ্ঠা দমন করে সে বুদ্ধিমান। যাই হোক, সকল কিছুর মধ্যে দিয়ে আমাদের মুখের কথার মধ্যে পাওয়ার রয়েছে। হালেলুয়া। আর আমরা আমাদের ঘোষণা দ্বারা আমরা সুস্থতাকে গ্রহণ করতে পারি। হালেলুয়া। আমরা সুস্থতাকে গ্রহণ করতে পারি। আমরা প্রত্যেকে জানি, কতজন জানি যে খ্রিস্ট আমাদের নিমিত্তে প্রাণ দিয়েছে ক্রুশের মধ্যে। তিনি কবরপ্রাপ্ত হয়েছে আমাদের নিমিত্তে, তিনি আমাদের পাপকে নিয়ে নিয়েছে। হালেলুয়া। শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে যে তিনি তাহারই ক্ষত দ্বারা আমরা সুস্থতা
গ্রহণ করি। হালেলুয়া। কোথায় লেখা রয়েছে যদি আমরা দেখি, হ্যাঁ হালেলুয়া, কোথায় লেখা রয়েছে? যিশাইয়া 54 অধ্যায়ের কত পদে? যিশাইয়া 54 অধ্যায়ে লেখা রয়েছে, আর সম্ভব 5 পদে, যদি আমি পদটা এখানে লিখিনি। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্তে বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্তে চূর্ণ হইলেন, আমাদের শান্তি জনক শাস্তি তাহারই উপরে বর্তিল, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। 53:5, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। হালেলুয়া। অর্থাৎ যতজন এখানে আপনারা অসুস্থ, আপনার জন্য যীশু খ্রিস্ট ক্রুশের মধ্যে বিদ্ধ হয়েছে, আপনার পাপকে নিয়ে নিয়েছে, তার ক্ষত দ্বারা আপনি সুস্থতা গ্রহণ করে নিয়েছেন। এবারে আপনাকে ঘোষণা করতে হবে। হালেলুয়া। কিভাবে ঘোষণা করবেন? আপনি ঘোষণা করবেন, আমি যিশুর ক্ষত দ্বারা সুস্থ, আমার সুগার যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ, যীশু খ্রিস্টের নামে আমার সুগার চলে যাক, যীশু খ্রিস্টের নামে আমার মাথা যন্ত্রণা দূর হয়ে যাক, যীশু খ্রিস্টের নামে আমার কিডনি সুস্থ, যীশু খ্রিস্টের নামে আমার সন্তান সুস্থ। হালেলুয়া। আমার হাঁটুর ব্যথা, যীশু বলেছে যে তোমরা যে আমাকে বিশ্বাস করবে, আমার নামে সে অসুস্থর গায়ে হাত রাখবে, তাতে সুস্থ হবে। আমি অসুস্থর গায়ে হাত রাখবো, আমি যিশুর নামে সুস্থ, যিশুর নামে অসুস্থতা হাঁটুর ব্যথা দূর হয়ে যাক, আমি সন্দেহ করবো না। হালেলুয়া। হালেলুয়া। ঘোষণা আপনাকে করতে লাগবে ঈশ্বরের নাম এবং যীশু খ্রিস্টের সেই বাক্য। হালেলুয়া। কারণ বাক্য সবার ঊর্ধ্বে রয়েছে, ইভেন তার নিজের নামেরও ঊর্ধ্বে, ঈশ্বর তার নিজের নামের ঊর্ধ্বে বাক্যকে রেখেছে। হালেলুয়া। আর যখন আপনি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করবেন এবং ডিক্লেয়ার করবেন, আমি সুস্থ, আগে থেকে আমি সুস্থ, আমি সুস্থ, আমি সুস্থ, তাই হবে। হালেলুয়া। হালেলুয়া। একটা সময় আমার মা টিউমার হয়, এবং আমি আমার মাকে বলি, মা তুমি যদি যীশু খ্রিস্টকে হৃদয়ে বিশ্বাস করো, মুখে প্রভুরূপে স্বীকার করো, তাহলে তুমি পরিত্রাণ পাবে এবং এই টিউমার থেকে তুমি সুস্থ হবে। তুমি কি বিশ্বাস করো? আমার মা বললে, হ্যাঁ করছি। আমি বললাম, তাহলে তুমি প্রার্থনা করো। মা বললেন, প্রভু তুমি আমার হৃদয়ে আসো, আমি বিশ্বাস করি তুমি আমার পাপের জন্য মারা গেছো, আমি বিশ্বাস করি, আর এই মুহূর্তে তুমি আমাকে সুস্থ করো, আমি তোমার ক্ষত দ্বারা সুস্থ, এবং তুমি পৃথিবীতে এসেছো 3 দিনে জীবিত হয়ে উঠেছো, আমি বিশ্বাস করি, স্বীকার করি আমি পাবো। বিশ্বাস করবেন না, আমার মার সুগার ছিল বলে আমার মার টিউমারের অপারেশন করতে পারছিল না। কিন্তু একটা সময় কি হলো, আমার মা আমাকে নিজে বললো, বাবা তোর ঈশ্বর মহান। আমি বলি, শুধু আমার ঈশ্বর না, তোমার ঈশ্বর। হালেলুয়া। আর আমার মাকে সুস্থ করেছে। হালেলুয়া। তাহলে দেখো, আমরা যখন যীশু খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা যখন মুখে ঘোষণা করি তিনি আমাদের প্রভু, আমরা যখন ঘোষণা করি যে তার ক্ষত দ্বারা আমরা সুস্থ, আর আমরা সুস্থতা পেয়ে যাই। কিন্তু যখন আমরা নেগেটিভ ঘোষণা করি, আমরা সেই পজিটিভ ঘোষণা করি না তার নামেতে, তার প্রতিজ্ঞা অনুসারে, তখন আমরা নেগেটিভ ফল দেখতে পাই। কি হয়েছিল 2015 সালে, আর যখন আমার মা অসুস্থ হয়ে যায় ভীষণভাবে, আর তার ট্রিটমেন্ট ভুল হয়েছিল একটা সময়, আর আমার মা প্রত্যেক সময় বলতে থাকলো, আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। আমি বলি, মা তুমি বলবে না আমি মরে যাব। মা, আমি মরে যাব, আমি মরে গেল, আর দেখো তিনি মারা গেলেন। আমরা যখন মুখ দিয়ে নেগেটিভ ঘোষণা করি, আমরা তার নেগেটিভ ফল ভোগ করি। আমরা যখন মুখ দিয়ে যিশুর উপর বিশ্বাস করে পজিটিভ ঘোষণা করি, কেন? কারণ ঈশ্বর ওষ্ঠাধারে ফল উৎপন্ন করে। কেন? কারণ আমাদের জিহ্বাতে মরণ, আমাদের জিহ্বাতে কি আছে? জীবন আছে। হালেলুয়া। একটা সময় 2013 সালে আলিপুর দুয়ারে আমি গেছিলাম, আর যখন আমি সেখানে গেছি সুসমাচার প্রচার করছি, একজন ব্যক্তি খাটের মধ্যে রয়েছে। আমি তার কাছে বললাম, আমি কলকাতা থেকে এসেছি, আর আপনার কাছে একটা গুড নিউজ এনেছি। যদি আপনি আজ থেকে 2000 সাল পূর্বে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিল, সকল মানুষের পাপের জন্য ক্রুশের মধ্যে নিজের জীবন দিয়েছিল, কবরপ্রাপ্ত হয়েছিল, মৃত্যুবরণ করেছিল, 3 দিনে জীবিত হয়ে উঠেছিল। তিনি আপনি যদি তাকে প্রভুরূপে স্বীকার করেন, যদি হৃদয়ে বিশ্বাস করেন এবং মুখ দিয়ে যদি স্বীকার করেন, তাকে প্রভুরূপে যদি ঘোষণা করেন যে হ্যাঁ উনি আমার প্রভু, আপনি যদি ঘোষণা করেন যে হ্যাঁ আমি পাপী, আমার পাপ ক্ষমা করো, তিনি আপনাকে ক্ষমা করবে, আপনার হৃদয় আসবে, আপনাকে সুস্থ করবে। তিনি ঘাটটা ঘুরিয়ে আমাকে বললেন, হ্যাঁ আগে সুস্থ হই, তারপরে। আমি চলে গেলাম, আগিয়ে গেলাম, ঠিক আছে প্রভু উনি যেমন বললেন ওনার প্রতি তুমি তাই করো, ওনাকে সুস্থ করো প্রভু, তুমি তোমার হাতে রেখে দিই। চলে গেলাম, একটা মহিলা সে এরকম ভাবে রয়েছে ঘরের মধ্যে, এইভাবে রয়েছে সে, কারণ সে সোজা হতে পারে না। আর তার যে
হাজবেন্ড ছিল, তিনি প্রতিদিন মদ্যপান করে। এই মতো অবস্থায় যখন সেখানে পৌঁছলাম, আর ঈশ্বরের সুসমাচারের মধ্যে কি শক্তি রয়েছে দেখুন, এবং ঘোষণা, তাকে প্রভুরূপে ঘোষণার মধ্যে কি শক্তি রয়েছে দেখুন। আর যখন সেই স্থানে গেলাম, আর সেই মহিলাকে বললাম, আমরা কলকাতা থেকে এসেছি, আপনি অসুস্থ রয়েছেন, যীশু খ্রিস্ট তিনি আজ থেকে 2000 সাল পূর্বে আমাদের সকলের পাপকে নিয়ে নিয়েছেন। আমরা যদি তাকে প্রভুরূপে গ্রহণ করি, আর ঈশ্বর এই জগৎকে এত প্রেম করেছেন যে তার একমাত্র পুত্র যীশু খ্রিস্টকে পাঠিয়েছেন, যদি তাকে আপনি গ্রহণ করেন, আপনি বিনষ্ট হবেন, অনন্ত জীবন পাবেন। শুধু তাই না, এই অসুস্থ থেকে আপনি পরিত্রাণ পাবেন, আপনি সুস্থ হবেন যদি আপনি তাকে প্রভুরূপে বিশ্বাস করেন। আপনি যদি ঘোষণা করেন আমার প্রভু, তাহলে আপনি উদ্ধার পাবেন, পরিত্রাণ পাবেন। আজকে যদি আপনি ধার্মিক বলে গণিত হবেন, যদি আপনি স্বীকার করেন যে তিনি আপনার পাপের জন্য ক্রুশের মধ্যে প্রাণ দিয়েছে, মুখ দিয়ে যদি ঘোষণা করেন তা। আর তিনি বললেন, হ্যাঁ আমি করছি। আর আমি তারপরে শেষে তাকে বললাম সরি, আমি তাকে এই বললাম যে আপনি কি প্রস্তুত তার সুস্থতা গ্রহণ করার জন্য? বলে হ্যাঁ আমি প্রস্তুত। তাহলে আপনি বলুন, চোখ বন্ধ করলেন না, তিনি প্রভুকে প্রভুরূপে ঘোষণা করলেন। আর যেই মুহূর্তে আমরা প্রভুরূপে তাকে ঘোষণা করি, স্বর্গদূতরা সেই সময় আনন্দ করে, কারণ আমরা পরিত্রাণ প্রাপ্ত হই। আমরা যখন আমরা স্বীকার করি আমরা পাপী, আমাদের পাপ ক্ষমা করো, আমরা ক্ষমা প্রাপ্ত হই, কারণ আমাদের ঘোষণার মধ্যে পাওয়ার আছে, আমাদের ঘোষণার মধ্যে শক্তি রয়েছে। আর আমি তাকে বললাম, আপনি বলুন আমি এই মুহূর্তে সুস্থ হলাম। আপনি বলুন যে যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হলাম। আর তিনি বললেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি আমি সুস্থ হলাম। আমি তাকে আবার প্রশ্ন করলাম, আপনি কি বিশ্বাস করলেন আপনি সুস্থ হলেন? বলে হ্যাঁ আমি বিশ্বাস করলাম। আমি চলে গেলাম। পরের দিন আমার কাছে খবর এসছে, একজন লোক পাঠিয়ে আমার কাছে খবর পাঠিয়েছে, কি বলছে, ওই ভদ্রলোকরা এসছে কলকাতাতে, ওনাদের ডাকুন। আমি গেছি, গিয়ে দেখলাম যে সামনের বাড়িটা ডুমডুম করে ঢাকের আওয়াজ হচ্ছে, টাং 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 টাং। আমি মহিলাটাকে জিজ্ঞেস করলাম, মহিলাটা দেখি না, তিনি কোমর সোজা হতে পারতেন না, কিন্তু যিশুতে বিশ্বাস করার মাধ্যমে যিশুর ক্ষত দ্বারা তিনি ঘোষণা করেছে, হ্যাঁ আমি সুস্থ হলাম, বিশ্বাস করি। কারণ আমি তাকে বলেছিলাম প্রভুকে গ্রহণ করুন, আপনি বিশ্বাস করুন, কারণ প্রভুকে যে কেউ গ্রহণ করে, যে কেউ তাকে বিশ্বাস করে, আর সে সুস্থতা গ্রহণ করে। আর দেখা যায় কি হলো, সেই মহিলা দেখি না সারা ঘর হেঁটে বেড়াচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই পাশের বাড়ি কেন এরকম আওয়াজ হচ্ছে? বলছে ওই পাশের বাড়ি খাটের মধ্যে যে লোকটি ছিল সে মারা গেছে গতকাল। আমি শুনে দুঃখ পেলাম। দেখো, দুই ব্যক্তি, একজন প্রভুরূপে তাকে বিশ্বাস করলো, ঘোষণা করলো, আর সে সুস্থ হলো, সে জীবন ফিরে পেল, স্বাধীন হলো শয়তানের বন্ধন থেকে, অসুস্থর বন্ধন থেকে। আর একজন ব্যক্তি অসুস্থর বন্ধনে ছিল, সে যিশুকে প্রত্যাখ্যান করলো, সে যিশুকে গ্রহণ করলো না। আর দেখো, সে মুখে ঘোষণা করলো না তাকে প্রভুরূপে, সে উদ্ধার পেল না, আর সে মারা গেল। আমি সেই স্থান থেকে ফিরে এলাম, আমি দুঃখ পেলাম বটে, কিন্তু আমার কিছু করার নেই। হালেলুয়া। তাই মুখের কথার মধ্যে, ঘোষণার মধ্যে শক্তি আছে। যখন আমি বিছানার খাটের মধ্যে ছিলাম, যখন আমার গালের মধ্যে পাইপ প্রবেশ করানো ছিল, যখন আমার এখানে পাইপ প্রবেশ করানো ছিল, যখন ঘন্টার পর ঘন্টা বিছানার মধ্যে শুয়েছিলাম, আর আমি নড়তে পারছিলাম না, না ডান দিকে না বাঁ দিকে, কারণ কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। আর সেই সময় ডায়ালিসিসের সময়ও আমার গালে রক্ত উঠছিল, আর আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, ফোনই ঝড় উঠেছিল, আর কোনো লোক ছিল না। 200খানা পেশেন্ট ছিল, শুধুমাত্র একজন মাত্র নার্স ছিল, আর শুধুমাত্র একজন মাত্র ওয়ার্ড বয় ছিল, আর 200-র উপর পেশেন্ট ছিল। বাইরে ফণি ঝড়, সময় ছিল 2টোর টাইমে, আর সেই সময় সকল দোকানও প্রায় বন্ধ, ইলেকট্রিক নেই, শুধুমাত্র হসপিটালে ইলেকট্রিক রয়েছে, বাইরে কোনো ইলেকট্রিক নেই। এইরকম একটা পরিস্থিতিতে আমি ঘোষণা করতে থাকলাম, নাচরা শুনছে, আমি তাও ঘোষণা করছি, আমি মরিব না, আমি জীবিত থাকিব। গীতসংহিতা 118, আর সেখানে 18 পদ, আমি সদাপ্রভুর গৌরব করিব। আমি ঘোষণা করছিলাম, আমি ভয় করিব না, আমি ব্যাকুল হইব না। যখন আমি মৃত্যুর ছায়ের মধ্যে দিয়ে যাব, তখন আমি অমঙ্গলে ভয় করব না, কারণ আমি মরব না, কারণ আমি ঈশ্বরে গৌরব করব। হালেলুয়া। আমি যদি নদীর মধ্যে দিয়ে যাই, সেই নদীর জল আমাকে মগ্ন করবে না। আমি যদি আগুনের মধ্যে দিয়ে যাই, সেই আগুন আমাকে পোড়াবে না। আর তারা শুনছিল সবাই যে কি বলছে, কিন্তু আমি ঘোষণা করা বন্ধ করিনি, কারণ যতবার আমি ঘোষণা করছিলাম ততবার আমি শক্তিপ্রাপ্ত হচ্ছিলাম, আমি ততবার সাহসপ্রাপ্ত হচ্ছিলাম। হতে পারে আমি নিঃশ্বাস দিতে পারছি না, হতে পারে আমার হাতে গামলি দেওয়া রয়েছে, গামলির মধ্যে রক্ত ভরে রয়েছে, কারণ তা আমার গাল দিয়ে উঠছে, তাতে আমার এসে যায় না। কারণ পরিস্থিতি যাই হোক না কেন, আমার ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছে তা সত্য। আমার ঈশ্বর কখনো মিথ্যে বলে না। হালেলুয়া। আর আমি ঘোষণা করেছি, আর বিশ্বাস করুন আমি আপনাদের সামনে জীবিত রয়েছি। হালেলুয়া। আজকে আপনি কি প্রস্তুত? আপনার সম্মুখে যদি আজকে গলিয়াত আসে, আপনার সম্মুখে আজকে সেই যদি অভাব থাকে, আপনি যদি অসুস্থতার মধ্যে থাকেন, যতটাই অসুস্থ আপনি থাকুন না কেন, যিশু পারেন এমন কিছু নেই। হালেলুয়া। তিনি মৃতকেও জীবন্ত করতে পারে। আজকে আপনার শরীরে কি সমস্যা রয়েছে? লাজারের তো পুরো শরীরে সকল অঙ্গ পচে গেছিল প্রায়, যিশু
যিশু গেলেন এবং তা সকল জীবিত করে তুললেন। হালেলুয়া। আজকে আপনার প্রয়োজন রয়েছে নিজের মুখ দ্বারা নিজেকে অভিশাপ না দেওয়া, নিজের মুখ দ্বারা নিজের সন্তানদেরকে অভিশাপ না দেওয়া, তার পরিবর্তে তাদেরকে আশীর্বাদ করা। হালেলুয়া। আমি দ্রুত আমরা দেখলাম তাহলে আমাদের ঘোষণার মধ্যে শক্তি রয়েছে। হালেলুয়া। আমাদের ঘোষণার শক্তি, আমরা বিজয়ী হতে পারি। হালেলুয়া। আমাদের বিজয়ী ক্ষেত্রে আমাদের সেই ঘোষণার শক্তিকে ব্যবহার করতে পারি, তার দ্বারা বিজয় লাভ করতে পারি। আমাদের ঘোষণা দ্বারা আমরা সুস্থতার বিষয়ে আমরা ঘোষণা করতে পারি, দ্বিতীয়। হালেলুয়া। আর তৃতীয়, তার ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে ঘোষণা। হালেলুয়া। হালেলুয়া। তৃতীয় পয়েন্ট আমরা দেখব ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে ঘোষণা। ঈশ্বরকে ধন্যবাদ। Are you with me? Hallelujah. কতজন আমার সঙ্গে আছেন? আর কতজন ঘুমাচ্ছি বলি হালেলুয়া? এক দুটি হাত উঠেছে। হালেলুয়া। আমি একদিন এখানে বলেছিলাম যে আমরা প্রতিজ্ঞা করি কিন্তু প্রতিজ্ঞা রাখতে পারি না। আমার মেয়ে বিবিচকে মিনিস্ট্রিতে যাব, আমার কাছে এসে বলছে পাপা আমাকে নিয়ে চল। আমি বলি তুমি কথা দাও যে তুমি দুষ্টুমি করবে না। আমার মেয়ে বলছে হ্যাঁ পাপা কথা দিলাম আমি দুষ্টুমি করবো না। এইবারে আমাকে কথা দিল, কথা দেওয়ার পরে যখন ওখানে গেল, ওখানে গিয়ে দেখি দুষ্টুমি করছে। আমি বলি মা তুমি তো কথা দিয়েছিলে, এই থেকে দুষ্টুমি করছে। তা আমরা বড়রাও সেরকম, আমরা অনেক সময় মণ্ডলীতে আসি, ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা দিই, ঘোষণা দিই, কথা দিই, প্রভু তুমি আমাকে আশীর্বাদ দাও, আমি দশমাংশ দেবো। প্রভু আমাকে সুস্থ করে আমি সমগ্র জগতে সুসমাচার প্রচার করবো। প্রভু আমি তোমার কথা দিচ্ছি, আজ থেকে আমি মন্দ বিষয় দেখবো না, মন্দ বিষয় বলবো না। কিন্তু আমরা অনেক সময় সেই শিশুদের মতো আচরণ করি, কথা দিয়ে কথা রাখি না। কিছু মনে করবে না, যারা আমরা এরকম আচরণ করি আমরা এখনো শিশু লেভেলে রয়েছি। তাই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞা করবো, প্রভু অনেক হয়েছে, আমরা দুগ্ধ পান করেছি, এবার আমরা মাংস খাবো। হালেলুয়া। এবার আমরা পরিপক্ক হবো। হালেলুয়া। ওকে, আমি বিশ্বাস করি সবাই শুনছে। তাহলে ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয় ডিফিকাল্ট, ঈশ্বরের বাক্য শোনা ডিফিকাল্ট। এত জলের আওয়াজের মধ্যেও অসম্ভব ঈশ্বরের বাক্যকে শোনা। কিন্তু আমরা শুনতে পাচ্ছি শেষ পর্যন্ত। আমি এটা মিডিলে দিতে অনুরোধ করছি। ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়, ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয় শুনতে পাচ্ছি। আরে লাগছে, আমি আরেকটু কমিল। ওকে, আমরা ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছে। হালেলুয়া। আজ থেকে যখন আমরা প্রত্যেকে জানি ঈশ্বর যখন কোন প্রতিজ্ঞা করে তিনি অবশ্যই তা পূর্ণ করেন। তার কথা কখনো ফিরে আসে না। এই বৃষ্টিগুলো দেখুন, প্রত্যেকে যারা বৃষ্টি দেখতে ভালোবাসে, এই বৃষ্টিগুলো দেখুন, এই বৃষ্টিগুলো যেমন নেমে আসছে আর উঠে যাবে না, তেমন ঈশ্বরের প্রতিজ্ঞা নেমে আসে এবং তা আর ফিরে যাবে না। হালেলুয়া। তাই শোনা যাচ্ছে। ওকে ওকে, হালেলুয়া। এই বৃষ্টির মতো ঈশ্বরের প্রতিজ্ঞা ফিরে যাবে না। মন দিয়ে শুনুন, ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছে, যখন আপনি তা ক্লেম করবেন, যখন তার উপর বিশ্বাস করবেন, সেই অনুসারে ঘোষণা করবেন, আপনার জীবনে আপনি আশীর্বাদকে দেখতে পাবেন। এক সময় ইসরায়েলকে ঈশ্বর প্রতিজ্ঞা করলেন তাদেরকে কনান দেশে নিয়ে যাবে। আর যখন তাদেরকে কনান দেশে নিয়ে যাওয়ার পূর্বে ঈশ্বর তাদেরকে অনেক অলৌকিক কার্য করে তাদেরকে মিশর দেশ থেকে, তোমরা তোমাদের 12 জন বংশের মধ্যে 12 জনকে বেছে নাও, আর তারা সেই দেশে ভ্রমণ করুক, ভ্রমণ করে সেই দেশ দেখুক, সেই দেশের কিছু ফল তারা নিয়ে আসুক।
আসুক, সেই দেশের কেমন মানুষেরা বসবাস করে, কেমন তাদের ঘরবাড়ি, কেমন তাদের পরিবেশ তারা দেখুক। আর যখন কি হয়েছিল, তারা গেল, 12 জন গেল। কতজন গেছিল? কজন বংশ অনুসারে? কোথায় গেছিল? কনান দেশ, প্রতিজ্ঞা ভূমি, যা ঈশ্বর প্রতিজ্ঞা করেছিল, সেটা দুগ্ধ মধু প্রবাহ দেশ। আর সেই দেশ খুব সুন্দর। আর যখন তারা গেল, তারা 40 দিন সেই দেশকে কি করলো? পরিভ্রমণ তারা করেছিল। সেই দেশের ফল তারা পেরে নিয়ে এসেছিল। কিন্তু তারা যখন দেখলো যে সেই দেশের অধিবাসীরা তাদের থেকে শক্তিশালী, তাদের ঘর বাড়ি, তাদের অস্ত্র শস্ত্র, তারা দৈত্যকার, আর তারা তখন ভয় পেয়ে গেল, পরিস্থিতি দেখে ভয় পেয়ে গেল, সিচুয়েশন দেখে ভয় পেয়ে গেল। কতজন আছে যারা আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা আজ থেকে শুনি, কিন্তু বাড়িতে যাই, যখন পরিস্থিতি দেখে আমরা ভয় পেয়ে যাই? কতজন রয়েছে? অনেকজন আছি। আমরা ভয় পাই, যখন অসুস্থ হই আমরা ভয় পাই, যখন আমরা কঠিন পরিস্থিতি হই ভয় পাই। এরা ঈশ্বরের প্রতিজ্ঞা ভুলে গেল। এরা ভুলে গেল যে ঈশ্বর কি করতে পারে। এরা ভুলে গেল যখন আমরা পরিস্থিতির প্রতি দৃষ্টি রাখি তখন আমরা ভীত হই, যখন আমরা ঈশ্বরের প্রতি দৃষ্টি রাখি আমরা সাহসপ্রাপ্ত হই, যখন আমরা পরিস্থিতি অনুসারে নির্ভর করি আমরা ব্যর্থ হই, যখন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাতে নির্ভর করি আমরা ব্যর্থ হই না। কেন? কারণ ঈশ্বর যা দেখা যায় তা চিরস্থায়ী নয়, কিন্তু যা দেখা যায় না তা চিরস্থায়ী। হালেলুয়া। আর বিশ্বাস সেটাই যেটা আপনি দেখতে পাচ্ছেন না তার বিষয়ে নিশ্চিত। দেখুন, ঈশ্বরের প্রতিজ্ঞা চিরস্থায়ী। ঈশ্বর যা বলেন তা পূর্ণ করেন। আর ঈশ্বর ছিলেন, ঈশ্বর আছেন এবং ঈশ্বর তিনি থাকবেন। হালেলুয়া। তো কি হলো? এই 12 জনের মধ্যে তারা ফিরে এলো। ফিরে আসার পরে দেখুন, মন দিয়ে শুনুন, আমি বলছিলাম ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়। তারা ভুলে গেল ঈশ্বরের প্রতিজ্ঞা। তারা মুখে নেগেটিভ কথা বলতে থাকলো। তারা সবাইকে বললো, ডেকে বললো, 10 জন, 12 জন গেছিল, 10 জন বললো, 40 দিন ঘুরেছিল। তারা কি কথা বললেন জানো? যে আমাদেরকে কেন নিয়ে এলে? ওরা আমাদের থেকে অনেক শক্তিশালী, আমরা কখনো ওদের সঙ্গে জিততে পারবো না। এরা কি তারা নয় যাদেরকে ঈশ্বর অনেক অলৌকিক কার্য করে নিয়ে এসেছিল? সমুদ্রকে দুভাগ করে এনেছিল, যর্দন নদীকে ভাগ করে দিয়েছিল, হ্যাঁ, আকাশের মধ্যে দিয়ে ঈশ্বর খাবার দিয়েছিল, মেঘের মধ্যে থেকে দিনের বেলা কি করেছিল? তাদের সঙ্গে সঙ্গে চলেছিল, তাদের পথ দেখিয়েছিল, অগ্নির মধ্যে থেকে তাদেরকে কি করেছিল? সহায়তা করেছিল। তারা ভুলে গেছে ঈশ্বর তাদেরকে কখনো ছাড়েনি, তারা ভুলে গেছে। কিন্তু তারা যখন পরিস্থিতি দেখলো, দেখো 10 জন আর 12 জনের মধ্যে কজন? 10 জনই নেগেটিভ কথা বলে ফেললো, 10 জনই মন্দ কথা বলে ফেললো। যখন আপনি এখানে আসেন, বাক্য শোনেন, সাহসপ্রাপ্ত হন, ঈশ্বরের প্রতিজ্ঞা শোনেন, সাহসপ্রাপ্ত হন, বাড়ি থেকে যখন পারিবারিক ঝামেলা দেখেন, অর্থনৈতিক সমস্যা দেখেন, বা সমাজে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তখন হলো সেই সময় যখন ঈশ্বরের প্রতিজ্ঞার উপর নির্ভর করার, ঈশ্বরের প্রতিজ্ঞা দাবি করার আপনি কি করেন? আপনি কি ঈশ্বরের প্রতিজ্ঞাতে নির্ভর করেন, পজিটিভ কথা ঘোষণা করেন, যেটা দেখতে পাচ্ছেন না সেটা আছে বলে ঘোষণা করেন, যেটা দেখতে পাচ্ছেন না অথচ ঈশ্বরের সেই ভালো বিষয় কি ঘোষণা করেন না? আপনি আজকে কোন দলে আছেন? এখানে কালেব এবং জিউসন, এই দুজন ব্যক্তি রেখে কেউ পজিটিভ কথা ঘোষণা করলো না। যখন আপনি ঈশ্বরের বাক্য শুনছেন, তার প্রতিজ্ঞা জানেন, আপনার অন্তরে রয়েছে, অথচ সিচুয়েশন অনুসারে আপনি যদি পজিটিভ কথা ঘোষণা করেন, ঈশ্বরের উপর নির্ভর করেন, ঈশ্বরের বাক্যকে প্রতিজ্ঞাকে ঘোষণা করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে যেটা আপনি ঘোষণা করছেন সেটা হচ্ছে। কিন্তু আপনি যদি পরিস্থিতি থেকে ভয় পেয়ে যান, তার মানে আপনার মধ্যে ঈশ্বরের উপর নির্ভরতা নেই। কারণ আপনি নেগেটিভ কথা বলছেন মানে আপনি ঈশ্বরের কথায় সন্দেহ করেন, ঈশ্বরের উপর আপনার পূর্ণ বিশ্বাস নেই। যেহেতু আপনি ঈশ্বরকে দেখতে পাচ্ছেন না, সিচুয়েশন যেটা হচ্ছে সেটা দেখছেন, সেই অনুসারে আপনি রিয়াক্ট করছেন, সেই অনুসারে আচরণ করছেন। আমি বলতে চাই, আপনার নেগেটিভ ঘোষণা আপনাকে ধ্বংস করে দিতে পারে, তার জন্য ঈশ্বর দায়ী না। হালেলুয়া। এই 12 জনের মধ্যে 10 জন নেগেটিভ ঘোষণা করলো। তারা সবাইকে উত্তেজিত করে তুললো যে আমাদেরকে কেন এখানে নিয়ে আসলে, আমরা কখনো ওদের সঙ্গে জিততে পারবো না। তখন এই 2 জন উঠে বললো, কালে বললো, আমরা অবশ্যই জিততে পারবো, আমরা বিজয়ী হব। কেন? কালে, এই 2 জনের মধ্যে কালে ব্যতিক্রম ছিল।
তিনি ঈশ্বরের প্রতিজ্ঞা বিশ্বাস করেছিল, সিচুয়েশনে না। তিনি ঈশ্বরের ক্ষমতার উপরে বিশ্বাস করেছিল, তাদের শক্তির উপর না। হতে পারে আমার শক্তি দ্বারা দুর্বল, কিন্তু ঈশ্বর যখন একবার ঘোষণা করে দিয়েছে আমরা অলরেডি বিজয়ী, আমরা অলরেডি বিজয়ী। যুদ্ধটা আমাদের করতে হবে, কিন্তু আমরা জিতে রয়েছি। হালেলুয়া। আর তারা কি করেছিল? তারা ঘোষণা করেছিল। আপনারা, আমি যা যাগুলো বলছি, আপনারা গণনা পুস্তক তার 14 অধ্যায় 8 পদে, গণনা পুস্তক 14 অধ্যায় 28 পদে আপনারা তা দেখতে পাবেন। এখানে যদি আপনারা দেখবেন আপনারা তা বুঝতে পারবেন। হালেলুয়া। যদি আমরা একটু দেখে নিই গণনা পুস্তক, যদি আমরা দ্রুত, বেশি দেরি করব না, গণনা পুস্তক দেখুন আর আপনারা দেখতে পাবেন। আর হালেলুয়া, গণনা 14 অধ্যায় 28 পদ দেখুন, সেখানে কি লেখা রয়েছে? আর যাহা হোক তত্ত্বের নিবাসী, কি লেখা রয়েছে? লোকেরা বলবান ও তথাকার নগর প্রাচীন বিশিষ্ট, প্রাচীন প্রাচীন বিশিষ্ট ও অতি বৃহৎ, এবং সে স্থানে আমরা অনেক সরি আমি কি ভুল করছি? ও হ্যাঁ, আমি তো 13 অধ্যায় করছি, সরি আমি নিজেই ভুল করছি। হ্যাঁ, 14:8 কেউ যদি একজন পড়ে, 14:8 কেউ যদি একজন পড়ে, 28 বলেছি, ওকে 28, ওকে হ্যাঁ লেখা রয়েছে, তুমি তাহার দিওকে বলো। সদাবাবু কহে, আমি জীবন্ত, আমার কর্ণগোচরে তোমরা যাহা বলিয়াছ তাহাই আমি তোমাদের প্রতি করিব। ঈশ্বর বলেছেন আমি তোমাকে কোনোদিন ছাড়বো না। মন দিয়ে শুনুন আমার মায়েরা, আমার ভাইরা, মন দিয়ে শুনুন। ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছে যে তোমার মা তোমাকে ত্যাগ করবে, কিন্তু আমি তোমাকে ত্যাগ করবো। খ্রিস্ট প্রতিজ্ঞা করেছে যে আমার প্রেম হইতে তোমাকে কেউ সরাতে পারবে না। খ্রিস্ট তিনি প্রতিজ্ঞা করেছে তোমরা সমগ্র জগতে যাও, সুসমাচার প্রচার করো, আমি প্রতিদিন তোমাদের সঙ্গে আছি। আর সেখানে দাউদ বললেন তোমার হাতে কোথায় পালাবো? হ্যাঁ, গীত সংহিতা 121:8 পদে বলছে তুমি যখন বাইরে যাবে, তুমি যখন ভিতরে আসবে, সদাপ্রভু তোমার সঙ্গে সঙ্গে রয়েছে। আপনি কি ঘোষণা করেন, ঈশ্বরের কানে তা যায়। আপনার ঘোষণা, তারা যখন নেগেটিভ কথা ঘোষণা করলেন, ঈশ্বর বলল আমি শুনিয়েছি, আমি শুনে ফেলেছি তোমরা কি ঘোষণা করেছো, তোমরা যা ঘোষণা করেছো আমি তোমাদের প্রতি তাই করবো। জানেন 40 দিন তারা ঘুরেছিল, 40 বছর বললো যতক্ষণ না তোমরা মারা যাও তোমাদের মধ্যে কেউ, একমাত্র কালেব আর জিউস, তারা বলেছিল আমরা বিজয়ী হব, সদাপ্রভু আমাদের সহবর্তী হবে, আমরা জিতবো। তারা পরিস্থিতি থেকে দেখেনি, তারা জানে আমরা অলরেডি জিতে রয়েছি, কারণ সদাপ্রভু একবার ঘোষণা করে দিয়েছে, মানে আমরা জিতে রয়েছি। হালেলুয়া। আর তারা তাই জন্য সিচুয়েশন অনুসারে তারা ঈশ্বরের প্রতিজ্ঞার উপর বিশ্বাস করেছে, আর তাই বলেছে, সিচুয়েশন অনুসারে নয়। আর দেখো ঈশ্বর বলল এই যে তোমরা নেগেটিভ কথা বললে সেই 10 জনকে, তোমরা এবং তোমাদের বংশ 40 দিন তোমরা ভুলেছিলে না, এখন 40 বছর যতক্ষণ না তোমরা মারা যাও তোমাদের মধ্যে কেউ প্রবেশ করতে পারবে না। হালেলুয়া। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, যীশু খ্রিস্ট আপনাকে, যীশু তার নিজের কুষ্ঠের রক্তে কিনে নিয়েছে। আপনি অলরেডি স্বর্গরাজ্যের উত্তরাধিকারী, আপনি খ্রিস্টের সহোদর। হালেলুয়া। আপনি জগতের জ্যোতি, আপনি জগতের লবণ। হালেলুয়া। আপনি খ্রিস্ট সেই দ্রাক্ষালতা যে তিনি, আপনি তার শাখা। হালেলুয়া। অর্থাৎ আপনি তার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনার ফল নিশ্চিত। আপনাকে বেছে নেওয়া হয়েছে, আশীর্বাদ করা হয়েছে ফলবান হওয়ার জন্য। আজকে কি আপনি ফল দেখতে পাচ্ছেন না বলে আপনি নেগেটিভ কথা ঘোষণা করবেন না, আপনি অলরেডি ফলবান, আপনি অলরেডি আশীর্বাদ প্রাপ্ত। হালেলুয়া। তারা নেগেটিভ কথা বললো বলে, তাদের এই নেগেটিভ ঘোষণা দ্বারা তারা 40 দিনের যে পথ তারা ঘুরেছিল, 40 বছর তারা মরুভূমিতে রয়েছে। হালেলুয়া। অনেক সময় আপনি জানেন আপনি অভাবে রয়েছেন, আপনি জানেন আপনি অসুস্থতার মধ্যে রয়েছেন, আপনি জানেন আপনি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন, ঈশ্বর অলরেডি আপনাকে বার করে দিয়েছে, আপনি তার প্রতিজ্ঞা অনুসারে ঘোষণা করেননি। হতে পারে আপনিও তাদের দলের মধ্যে রয়েছেন, নেগেটিভ কথা ঘোষণা, আমার নেই, আমার নেই, আমার অসুস্থতা কন্টিনিউ বলতে 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 আপনি মুখে যেটাই বলছেন তারপর ভোগ করছেন। ঈশ্বর অলরেডি আপনাকে স্বাধীন করে রেখেছে, দেখো আপনি হয়তো তাই করছেন। হালেলুয়া। আজকে আমাদেরকে ঘোষণা করতে লাগবে ঈশ্বরের প্রতিজ্ঞাকে, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞার মধ্যে ক্ষমতা রয়েছে। আমাদের মুখ দিয়ে নেগেটিভ ঘোষণা আমাদের জন্য ক্ষতিকারক। জানেন কি হলো? তারা যে কজন তারা ঘোষণা করলো তারা প্রতিজ্ঞা ভূমিতে যেতে পারেনি, শুধুমাত্র কালেব এবং জিহুশয় তারাই প্রতিজ্ঞা ভূমিতে যেতে পেরেছে। হালেলুয়া। আজকে আমি প্রত্যেক জনকে বলতে চাই, ঈশ্বরের প্রতিজ্ঞা যখন আপনি পড়েন তা বিশ্বাস করুন, সিচুয়েশনের উপর নির্ভর করবেন না। যদি আপনি অভাবে থাকেন, আপনি আসুন আর দৃঢ়ভাবে বলুন, হে শয়তান
তুই শুনে রাখ, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, আমার অভাব হবে না। আমি আশীর্বাদ প্রাপ্ত, আমি আশীর্বাদ প্রাপ্ত, আমার মঙ্গল হবে, আমার চোখ পূজা দেখেনি আমার জন্য তাই ঘটবে, আমার সন্তান আশীর্বাদ প্রাপ্ত, আমার ছেলে মেয়ে আশীর্বাদ প্রাপ্ত। অভিশাপ দেবে না, এই মাথা মোটা তোর দ্বারা কিছু হবে না। গবের একটা নিজের নিজের ছেলেকে আশীর্বাদ দেওয়ার পরিবর্তে নিজেই আপনি অভিশাপ দিচ্ছেন, তাহলে ঈশ্বর আপনার মুখে ফল ফলাবে। তোর ভবিষ্যৎ অন্ধ, তোকে বিয়ে করার পর আমার জীবন শেষ, তুই আমার জীবন শেষ করে ফেলেছিস, তুই আমার জীবনে তুই সব থেকে সমস্যা। আমার এরকম ধরনের বলি, একদম র ভাষা, এখানে এসে সেজে গুজে বসি কিন্তু র ভাষায় কথা বলি। হ্যাঁ, আরো যদি চলতি ভাষা বলি, রাত্রিতে হ্যাঁ লাগবো, চলতি ভাষা নম্বর বদলে লাগবে। দেখো, আমরা যত ধরনের ভাষা এখানে এসে ভালো বলি, কিন্তু আমরা সঠিকভাবে আমরা কি করি, আমরা নেগেটিভ অভিশক্তি আশীর্বাদের পরিবর্তন। একটা জায়গায় গৌরদা মিনিস্টার একবার শুনেছিলাম, একবার মিনিস্ট্রিতে গেছিলাম, বলে দাদা কি যাবো বলুন তো, যেদিন ঈশ্বরের বাক্য শোনে ওই মহিলা কি ভালো কি মিষ্টি, আর রবিবার দিন যেদিনটা বাক্য শোনে তার পরের দিন থেকে এত কাঁচা কাঁচা খিস্তি দেয় যে ওদের বাড়িতে আর কেউ যায়। আজকে আমরা কি করলাম, যে মুখ দিয়ে আমরা ঘোষণা করি পাওয়ার আছে, শক্তি আছে, সেই মুখ দিয়ে যখন আমরা নেগেটিভ কথা ঘোষণা করি আমাদের নিজেদের জীবনে আমরা অভিশাপ আনি। হালেলুয়া। আজকে তাই বলতে চাই, দেখুন ঈশ্বরের যা প্রতিজ্ঞা সেই অনুসারে আপনি ক্লেম করুন এবং ঘোষণা করুন। হালেলুয়া। একটা সময় 2009 সালে আমি একটা প্লাস্টিক ঘরের মধ্যে শুয়েছিলাম, আর যখন আমি ওপর একটা বেড়া দেওয়া রয়েছে, ওপরে প্লাস্টিক ঘর, সাইড দিয়ে প্লাস্টিক, হঠাৎ করে ঝড় এসে ওপরে প্লাস্টিক উড়িয়ে চলে গেছে। আমি ঘুমাচ্ছি, 2009 সালে ঘটনা। আর ঈশ্বরের যে প্রতিজ্ঞা, ঈশ্বরের যে বাক্য আমরা শুনি তা প্রয়োগ করা উচিত, ঘোষণা করা উচিত। আর সেই সময় নিম্নচাপ হয়ে রয়েছে, দিনের বেলা বৃষ্টি হচ্ছে, আমি কি করি, বিছানা থেকে গুটিয়ে রেখে দিই, বিছানাটা ভেজে তলাতে জল চলে যায়। আবার রাতের বেলা আমি বিছানাটা কি করি, প্লাস্টিক মুড়ে রেখে দিই, রাতের বেলা খুলে আমি গিয়ে তার উপর শুয়ে পড়ি। আমি শুয়ে পড়ে রয়েছি, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আমার কিছু করার নেই, কোথাও যাওয়ার নেই, সেই সময় 2009 সাল। আর আমি কি করছি, শাস্ত্রে লেখা, যিশু তিনি বলেছে যে তোমরা আমার নামে যদি পর্বতকে বলো সমুদ্রে গিয়ে পড়ো তাই হয়। যিশু তিনি ঝড়কে থামালেন। যিশু বলেছে আমি যে সকল কার্য করেছি যারা আমাকে বিশ্বাস করে তারাও করো। আমি কি করলাম, ঘোষণা করলাম ঈশ্বরের প্রতিজ্ঞা সৃষ্টির উপরে। আমি ঘোষণা করলাম বৃষ্টি যিশু খ্রিস্টের নামেতে অন্যদিকে চলে যাবে। আমি তাও দেখি বৃষ্টি হচ্ছে, আমি তাও দৃঢ়ভাবে ঘোষণা করলাম বৃষ্টি অন্যদিকে চলে যাবে। বিশ্বাস করবেন না, বৃষ্টি অন্যদিকে চলে গেছে। তারপরে 2 দিন পরে যখন আমার মা একটা প্লাস্টিক কিনে এনে ওপরে টাঙিয়ে দিয়েছিল, তারপর থেকে 5 দিন দিবারাত্র বৃষ্টি, কন্টিনিউ বৃষ্টি। আমাদের ঘোষণার মধ্যে শক্তি আছে। যখন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞাকে ক্লেম করব, দাবি করব এবং আমরা যখন ঘোষণা করব, তার মধ্যে সামর্থ্য রয়েছে। ঈশ্বরের প্রত্যেকটা প্রতিজ্ঞাটা পূর্ণ হবে আপনার জীবনে। হালেলুয়া। ঈশ্বর অলরেডি আপনার জন্য ক্ষতবিক্ষত হয়েছে। ঈশ্বর অলরেডি, আপনি অলরেডি বিজয়ী। আপনার জন্য স্বর্গরাজ্য আপনার জন্য অপেক্ষা করছে। আপনি এই পৃথিবীতে, আপনি খ্রিস্ট আপনার জন্য প্রাণ দিয়েছে এবং তিনি কি হয়েছে, তিনি বিজয়ী হয়েছে, আমরাও বিজয়ী। হালেলুয়া। আমরা কখনো হারবো না, কারণ তিনি আমাদের শক্তি দেন। হালেলুয়া। আমাদের লড়াই তিনি লড়েন। হালেলুয়া। তাই জন্য আমরা জিতবো, আর আমরা তার সঙ্গে যুক্ত রয়েছি, আমরা ফলবান হবই। হালেলুয়া। আর তিনিও আমাদেরকে ফলবান রূপে দেখতে চায়। তাহলে দেখুন, আমাদের মুখের কথা দ্বারাই আমরা দোষী হই, আমাদের মুখের কথা দ্বারাই আমরা স্বাধীন হই। হালেলুয়া। আর আমাদের মুখের কথার মধ্যে পাওয়ার রয়েছে। যদি আমরা দেখি কোথায় আমাদের লেখা রয়েছে, দেখুন মথি তার 12:36-37, কারণ তোমার মুখের বাক্য দ্বারাই তুমি দোষীকৃত হবে, তোমার মুখের বাক্য দ্বারা তুমি স্বাধীন হবে। আজকে তাই জন্য আপনি কি মুখে বলছেন, কি ঘোষণা করছেন, তা খুব গুরুত্বপূর্ণ। হালেলুয়া। আপনি যা ঘোষণা করবেন তাই হবে। যদি নেগেটিভ ঘোষণা করেন, নেগেটিভ হবে। যদি ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে বিশ্বাস করে তা ঘোষণা করেন, ঈশ্বরের প্রত্যেকটা প্রতিজ্ঞা, যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে ঈশ্বরের ঘোষণা করেন, ঈশ্বরের প্রতিজ্ঞাকে, তার প্রত্যেকটা প্রতিজ্ঞা আমেন আমিনই হবে। হালেলুয়া। অর্থাৎ যখন আপনি দাবি করবেন তা আমেন আমিনই হবে। আপনি দেখতে পান আর না পান, আপনি তার উত্তর পাবেন। হালেলুয়া। কেন ঈশ্বর তিনি বিশ্বস্ত। হালেলুয়া। আসুন আজকে আরেকটি ঘটনার মধ্যে দিয়ে আমরা যাব, যেখানে আমরা দেখব যে লুক তার 1 অধ্যায়। আর তখন কি হয়েছিল, লুক তার 1 অধ্যায়তে, আর জিহুদিয়ার রাজা তখন হেরোদের সময় ছিল।
আর সকরীয় নামে একজন যাজক ছিল এবং তার স্ত্রী এলিসাবেথ, তার কোনো সন্তান ছিল না। তারা বৃদ্ধ হয়ে গেছিল দুজনে। মন দিয়ে শুনছেন কি আপনারা? কি আমার সঙ্গে আছেন? হালেলুয়া। আর যখন বৃদ্ধ হয়ে গেছিল আর তাদের কোনো সন্তান ছিল না, একটা সময় যখন এই যাজক, সকরীয় যাজক, তিনি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেছিল, হঠাৎ করে এক দূত আর সেখানে উপস্থিত হয়েছিল, হয়ে তাকে বলেছিল যে দেখো, তোমার সন্তান, প্রধান ঈশ্বর তোমাকে সন্তান দিতে চলেছেন, তার নাম যোহন রাখবে, আর তাকে আশীর্বাদ করবে, তোমার আনন্দপূর্ণ হবে, সকল কিছু। যখন তিনি সেই স্বর্গদূত ঘোষণা করেছিল, জানেন এই ব্যক্তি, এই যাজক, তিনি কি বলেছিল? এই যাজক বলল, কি সে তাহা জানি না। আর এই যাজক সন্দেহ করেছিল এবং নিজের মুখ দ্বারা নেগেটিভ কথা ঘোষণা করেছিল, সেই স্বর্গদূতের কথা বিশ্বাস করেন। আপনারা যদি দেখেন, আপনারা পুরো এই অধ্যায়টা আপনারা বাড়িতে পড়বেন, লুক পুস্তক তার 1 অধ্যায়ে, আর সেখানে আপনারা দেখতে পাবেন 5 থেকে 25 পদ পর্যন্ত পড়বেন, আপনারা সেখানে দেখতে পাবেন। আর 7 পদ দেখবেন তার কোনো সন্তান ছিল না, তার বয়স অধিক হয়েছিল। 18 পদে যদি আপনারা দেখবেন, সে প্রশ্ন করলো, কি সে ইহা জানিব, কেননা আমরা তো বৃদ্ধ হয়েছি। যখন স্বর্গদূত ঘোষণা করছে, তখন তারা কি করছে? সেই ঘোষণা শুনে সে আমেন বলার পরিবর্তে, আমার প্রতি হোক বলার পরিবর্তে, সে দেখছে তার সমস্যা কি। হ্যাঁ, এখানে যখন কোনো পালক, কোনো ভাই বা বোন কোনো ঘোষণা করে, যিশুর নামে তোমরা সুস্থ হও, যিশুর নামে সুস্থতা গ্রহণ করো, যিশুর নামে অভাব দূর হয়ে যায়, আশীর্বাদ গ্রহণ করো। আপনি যদি এই সকলের মতো যদি আপনি বলেন, আমি কি করে হব, আমার এত প্রয়োজন, আমার এই অসুস্থতা দূর হবে, আপনার যদি সন্দেহ থাকে, তাহলে আপনার জন্য তা হবে না, আশীর্বাদ যুক্ত হবে না। হালেলুয়া। যখন ঘোষণা হয়, আমাদের কি করা উচিত? আমাদেরকে আমেন বলা উচিত এবং তা গ্রহণ করা উচিত। কেমন ভাবে আমি দেখাচ্ছি, আমি শাস্ত্র থেকে তা তুলে ধরতে চাই। হালেলুয়া। দেখুন, এই ব্যক্তির এই ঘোষণার ফলে স্বর্গদূত বলল, আমি কে? আমি গাব্রিয়েল, আর আমি কোথায়? আমি ঈশ্বরের দক্ষিণে থাকি, আর আমি ঈশ্বরের বাচ্চাকে নিয়ে এসেছি। তুমি বিশ্বাস করলে না? যতক্ষণ না ওই বাচ্চা পৃথিবীতে আসছে, তোমার মুখ বন্ধ থাকবে, তুমি আর কথা বলতে পারবে না। তার মানে দেখো, ঈশ্বর যা প্রতিজ্ঞা করে তা পূর্ণ হয়। যখন স্বর্গদূত তা ঘোষণা করলো, পূর্ণ হতো, তাই তো পূর্ণ। কিন্তু যদি আমরা তার নেগেটিভ কথা বলি, আমাদের মুখের কথা তা বাতিল না করে দিই, এই জন্য কি হলো? কেন? আমাদের মুখের কথা পাওয়ার আছে, এই জন্য মুখকে বন্ধ করে দেওয়া হলো, যাতে কিনা সে যতক্ষণ না সেই শিশু হয়, সে তার দুর্বলতার প্রতি না দেখে এবং সন্দেহ না করে। হালেলুয়া। এইরকম একটা ঘটনা আপনারা দেখবেন, ঠিক একই অধ্যায়তে আপনারা দেখবেন মরিয়মের কাছেও সেই দূত এলো। মরিয়মের কাছে যখন সেই দূত এলো, আর মরিয়মের কাছে বললো যে তোমার উপর পরাৎপরাৎ শক্তি আসবে এবং তোমার মধ্যে কে আসবে না? উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট আসতে চলেছে, পবিত্র আত্মা দ্বারা জন্মগ্রহণ করবে। আর তিনি জন্মগ্রহণ করার পরে দেখা যাবে তিনি সেই সন্তান কি হবে? পবিত্র হবে। যখন মরিয়মকে বললেন, মরিয়ম তখন বললেন, কারণ তার কোনো বিয়েই হয়নি, তার যেহেতু ঠিক হয়েছিল। আর তখন সে বলতে থাকলো যে আমার তো কোনো পুরুষের সঙ্গে আমি তো এখনো সান্নিধ্যে আসিনি। তখন দূত বললো, ঈশ্বরের আত্মা তোমার উপর পরাৎপরাৎ শক্তি অনুসারে তোমার উপর হবে। কে বলতে পারে মরিয়ম কি বলেছিল? আমরা কি শুনছি? কে বলতে পারে মরিয়ম কি বলেছিল? হালেলুয়া। হ্যাঁ, আপনার এই দাসীর প্রতি আপনি যেমন ঘোষণা করলেন তেমনই হোক। হালেলুয়া। মনে রাখবে, ঈশ্বর তিনি উদার, শয়তান জবরদস্তি আপনার মধ্যে প্রবেশ করবে, ঈশ্বর না। ঈশ্বর তিনি ঘোষণা করবেন তার ব্লেসিংকে, তার আশীর্বাদকে, কিন্তু তার প্রতিজ্ঞা অনুসারে যে বলবে আমেন, অর্থাৎ আমার প্রতি তা হোক, তার প্রতি তা হবে। দেখো কি হয়েছিল, দুই ব্যক্তির মধ্যে একজন নেগেটিভ কথা বললো, তার মুখকেই বন্ধ করে দেওয়া হলো। হালেলুয়া। কারণ এই কারণেই বন্ধ করে দেওয়া হলো, হয়তো সে ঘোষণা যদি করতো তাহলে ঈশ্বরের প্রতিজ্ঞার ক্ষেত্রে ব্যাঘাতজনক হয়ে যেত, তাই না? আর এখানে মরিয়মের ক্ষেত্রে দেখুন, মরিয়ম যখন বললো তা আমার প্রতি হোক, আর তা মরিয়মের প্রতি হলো। হালেলুয়া। এখানে যখন কেউ দাঁড়ায়, কোনো বোন, কোনো ভাই, আর সে যখন ঘোষণা করে এই মুহূর্তে আপনি সুস্থতা গ্রহণ করুন, আপনারা বলুন আমেন, আমি গ্রহণ করলাম। আর তারপরেও যদি এসে এখানে বলেন পাস্টার খাচ্ছেন, আপনি বলেন পাস্টার আমার জন্য প্রার্থনা করুন, দুটো বেরিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে আঘাত করছি না, প্র্যাকটিক্যাল সত্য বলছি।
প্রত্যেকটা জিনিস টাইম আছে। পাঁচটাকে খেতেই দেবেন না আপনি। আপনি যে বলছেন আমি আপনাকে আঘাত দিচ্ছি না, আমি আপনাকে আঘাত দিচ্ছি না, মন দিয়ে বুঝুন, আপনি অ্যাকচুয়ালি যিশুকে সন্দেহ করছেন। যখন একজন বোন এখানে দাঁড়িয়ে বললো যে যিশুর নামে সুস্থ হোক, তিনি প্রার্থনা করে দিয়েছে, আপনি একজনের কাছে প্রার্থনা করার পরে আরেকজনের কাছে যাবেন না। হালেলুয়া। আমি আপনাকে বলছি না আপনি ভুল, আপনি জানেন না বলে করছেন। হালেলুয়া। এই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আপনাকে বলে দিচ্ছি যাতে কিনা আপনি ভুল না করেন। হালেলুয়া। আমি আপনাকে ছোট করছি না, কারণ আপনি তো জানেন না তাই জন্য করছেন। আমি এই জন্যই সামনে বলছি যাতে সবাই শুনে। হালেলুয়া। মনে রাখবেন, আপনি যখন প্রার্থনা একবার আমেন বলেছেন, আপনি সুস্থতা হয়ে গেছে। তারপরে দ্বিতীয়বার আসা মানে আমি সন্দেহ করেছি প্রথমটাতে। ঠিক বলছি কিনা? দেখুন, আপনি জানতেন না, আজকে যদি দাঁড়িয়ে আমি সব এরকম সম্মুখীন না বলতাম তাহলে আপনি জ্ঞাত থাকতেন না। তার জন্য আপনি ভুল করলে আমি দায়ী, আপনি নয়। কেন? আমি তো আপনাকে বলি। হালেলুয়া। আজকে প্রত্যেকজন মনে রাখবেন, আপনাকেও ঘোষণা করতে হবে এখান থেকে যখন বেরিয়ে যাবেন আপনার আত্মীয় স্বজনদের কাছে যীশু খ্রিস্টের সুসমাচার। হালেলুয়া। কারণ তা না হলে তারাও স্বর্গে গিয়ে কমপ্লেন করবে যে তুমি তো উদ্ধার পেয়েছো, আমাকে বলেনি, ওই দীপালি দি আমাকে বলেনি। হালেলুয়া। আমি একটা বিষয় থেকে অন্য বিষয় চলে গেলাম। আমি বলতে চাই ঘোষণা করুন। হালেলুয়া। ঘোষণা করুন। যখন আশীর্বাদ ঘোষণা হয় তা অ্যাকসেপ্ট করুন। হালেলুয়া। আর বিশ্বাস করুন যা আপনি গ্রহণ করেছেন তা সত্যি আপনার জন্য তাই হবে। হালেলুয়া। আর দেখুন, আমরা দেখলাম যে আমরা ঘোষণার বিষয়ে যে কিভাবে ঘোষণার মধ্যে পাওয়া রয়েছে। আমি শেষ করব তার পূর্বে একটি ছোট ফান্ড জাস্ট আমি বলে শেষ করতে চাই। আর আমাদের মুখের কথার মধ্যে শক্তি রয়েছে। আমরা যখন যীশু খ্রিস্টের নামে আমরা ঘোষণা করব, তখন আমরা জয়ের বিষয়ে, সুস্থতার বিষয়ে, ঈশ্বরের প্রতিজ্ঞার বিষয়ে ও বৃদ্ধির বিষয়ে আমরা আশীর্বাদ পেতে পারি। হালেলুয়া। যিশু নিজে একটা স্থানে গেলেন, তিনি গিয়ে দেখলেন একটি ডুমুর গাছে কোনো ফল নেই। তিনি বললেন আর কখনো তোমার ফল না হোক, আর সেই গাছটি মারা গেল। যিশু তার শিষ্যদেরকে এটাই বোঝাতে চাইলেন যে আমাদের মুখের কথার মধ্যে পাওয়ার আছে। যিশু বললেন তোমরা সন্দেহ করো না, শস্যের দানার মতো বিশ্বাস থাকলে তোমরা পর্বতকে বলবে সমুদ্রে পড়ো, তাই হবে। যিশু বললেন তোমরা মনে মনে যেটা বিশ্বাস করবে এবং তোমরা মুখ দিয়ে যেটা ঘোষণা করবে। হালেলুয়া। অর্থাৎ তোমাদের কথার মধ্যে শক্তি আছে, তোমাদের অসাধ্য কিছু থাকবে না। আজকে কতজন আছে তা অ্যাপ্লাই করতে চান? আপনার মধ্যে যে শক্তি, ঘোষণার শক্তি রয়েছে, সেই ঘোষণার শক্তিকে ব্যবহার করতে চান নিজেকে আশীর্বাদ দেওয়ার জন্য, অন্যকে বন্ধন থেকে মুক্ত করার জন্য, অন্যকে আশীর্বাদ দেওয়ার জন্য। হালেলুয়া। অন্যের মঙ্গলের জন্য আজকে কতজন ঘোষণা করতে চান? এবং শয়তানকে তাড়ানোর জন্য। হালেলুয়া। শয়তানকে তাড়ানোর জন্য কতজন ঘোষণা করতে চান? একটি ছেলে মন্দ আত্মা চেপেছে, আর যীশু খ্রিস্ট বলেছে তোমরা আমার নামে ভূত ছাড়াবে। আর আমাদের পাড়ায় যখন সেই একটি মেয়ের প্রথমে মন্দ আত্মা চেপেছিল, গুণী নানা হয়, গুণী 5,000 টাকা নিয়েছে তাকে ছাড়ানোর জন্য। আর একটা সময় রাত 11টার সময় আমার ভাই আমার কাছে আসে, এসে বলে যে আমাদের পাড়ায় একটি ছেলেকে ভূতে চেপেছে, মন্দ আত্মায় চেপেছে, ভাই দাদা একটু চল না দাদা, রাত 11টা বাজে। আর আমি তখন তাকে বললাম, আগে থেকে ঘোষণা করে দিলাম যীশু খ্রিস্টের নামে যে তুমি চিন্তা করো না, তুমি যাবে কে ফোনটা শুধু অন করবে, ফোনটা শুধু তুলে তার কানে ধরবে। তার ঘরে অনেক লোকজন আছে, আমি জানতাম না। আর আমি বললাম যে তুমি কানে ধরবে, কারণ আমি জানি যিশু বলেছে তুমি আমার নামে ভূত ছাড়াবে। হালেলুয়া। আমরা যখন ঘোষণা করবো তার মধ্যে পাওয়ার আছে। বিষয়গুলো ঘোষণা না করলে তা বুঝতে পারবো না, যখন ঘোষণা করবো বুঝতে পারবো। মন্দ আত্মা তখন বেরিয়ে যায়। আর কি হলো, একটা সময় যখন ঘোষণা করতে আমি বললাম ঘোষণা করছি তুমি যাও, চিন্তা নেই, আমরা না গেলেও হবে, মুখে বললে চলে যাবে, আমাদেরকে যেতে লাগবে না। যেহেতু এর আগে গুণিন এসেছে, আমি জানি বিষয়টা, 5,000 টাকা নিচে সেটাও জানি। যখন ফোনটা সেখানে গিয়ে অন করলো, অনেকে ছেড়ে ভূপেশ তার নাম, সেই এবং ঝোড়ো বলে যে ছেলেটি ছিল আমাদের চার্চে কাজ করেছিল, সে মারা গেছিল, সেই ছেলেটি তার মধ্যে চেপেছিল। যখন তার মধ্যে মন্দ আত্মা চেপে রয়েছে, অপোজিটে ফোনে আমি রয়েছি। যিশু বলেছে আমাকে আমার নামে যে বিশ্বাস করবে সে আমার নামে অসুস্থ হয়ে হাত রাখবে, সুস্থ করবে, এবং সে আমার নামে ভূত ছাড়াবে। অর্থাৎ যিশুর নামে ভূত পালাবে, এটা কনফার্ম, এটা ঈশ্বরের বাক্য বলে। সেটা যে করবে, সেই সুযোগটা আমার হাতে এসেছে, অ্যাপ্লিকেশন করা, যিশুর নামে ব্যবহার করা। আর আমি ফোনের এপারে থাকলাম, আর আমি বললাম ঝোড়ো, আমি তোকে আদেশ দিই, যেহেতু আমি তার নামটা জানি, আমি তোকে আদেশ দিই যিশু খ্রিস্টের নামে বেরিয়ে যা। ছেলেটি প্রথম শুয়ে ঘুমানোর অ্যাক্টিং করছিল, যেই কিনা গীত সংগীতা 91 পাঠ করলাম, ছেলেটি উঠে গেল, বললো আমি বাইরে যাবো।
যখন যিশু রক্তের দরজাকে, প্রভু তোমার রক্তে ঘরকে ঢাকি, সে আর বেরোতে পারছে না, সে বলছে আমি বাইরে যাবো। হঠাৎ করে বললো আমি বাথরুমে যেতে চাই। আর আমি তখন বললাম ঝোড়ো যিশু খ্রিস্টের নামে তুই বেরিয়ে যা, আর আসবি না, নরকে চলে যাবে। আপনি যা বলবেন তার আপনার মধ্যে কথার মধ্যে পাওয়ার আছে, সন্দেহ করবেন না। কারণ যিশুর নামে, যিশু বললো তোমরা মনে মনে সন্দেহ করবে না, আমার নামে যদি বলো পর্বতকে সমুদ্রে পড়ো তাই হবে। আর আমি ঘোষণা করলাম ঈশ্বরের বাক্য যা বলে, আমি ঘোষণা করলাম আপনার ঘোষণার মধ্যে পাওয়ার আছে। যদি যিশুর নামে তার প্রতিজ্ঞা অনুসারে তার আদেশ পালনার্থে যদি আপনি তা করেন, তার শক্তিকে উপলব্ধি করতে পারবেন। বিশ্বাস করুন কি হলো জানেন, ছেলেটি বাথরুমে গেল, বাথরুম থেকে ফিরে এসে সে প্রথমে বাথরুম থেকে ফিরে ঘরে ঢুকেই বলছে এতজন লোক কেন, কি ব্যাপার? আমি বললাম, তখন বললো উনি, আমি বললাম ভালো বলছে দাদা, আমার ভাই বলছে দাদা কি হলো এরকম বলছে। আমি বেটা চলে গেছে রে ভাই, ওকে খেতে দিয়ে। কেন, কি করে বুঝলাম চলে গেছে? কারণ এত বড় ঘরে ছিল, ওর ঘরে এত লোক ছিল, ওর হুঁশ ছিল না। যেই ও বাথরুমে গেল, তারপরে ফিরে এসে বলছে এত লোক আমার ঘরে কেন? হালেলুয়া। দেখো মন্দ আত্মা কোনো যিশু খ্রিস্টের নামে চলে যায় যদি আপনি তা ঘোষণা করেন। হালেলুয়া। আজকে ঘোষণা করুন আপনার জীবনে আপনার শক্তি যদি কোনো মন্দ কাজ করে, আপনার পরিবারে অভাব, যিশুর নামে নরকে যাক, অসুস্থতা, যিশুর নামে নরকে যাক, যিশুর নাম যথেষ্ট। হালেলুয়া। যে কেউ আমি চ্যালেঞ্জ দিতে চাই, এখান থেকে আপনারা চলে যাবেন, তার আগে চ্যালেঞ্জকে নিয়ে যান। আপনার মুখের মধ্যে পাওয়ার আছে, ট্রাই করে দেখুন, উপলব্ধি করে দেখুন। যখন আপনি মুখে যা ঘোষণা করবেন যিশু খ্রিস্টের নামে, যদি সন্দেহ না করেন তাই দেখবেন। একবার দেখুন আপনি অসুস্থ আছেন, আপনি ঘোষণা করে দেখুন আমি যিশুর ক্ষত দ্বারা সুস্থ, আপনি সুস্থ। আপনি অভাবে আছেন, ঘোষণা করে দেখুন সাদা বাবু আমার ভালো, আমার অভাব হবে না, আমি যদি মৃত্যুর ছাড় মধ্যে দিয়ে যাই আমি ভয় করবো না। আপনি যে কোনো সিচুয়েশনের মধ্যে আছেন, আপনার ঘোষণা আপনাকে বিজয় করবে। কেন? আপনার ঘোষণাটা সঠিক স্থানে, সঠিক নামে করতে হবে, সঠিক জায়গায় করতে হবে। সেই সঠিক নাম হলো যিশু খ্রিস্টের নাম, আর সেই সঠিক জায়গা হলো ঈশ্বরের বাক্য। হালেলুয়া। ঈশ্বরের বাক্য, তার সেই প্রতিজ্ঞা, হালেলুয়া, তা আপনি দেখতে হবে। এতে যাওয়ার ভুল আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, ভুল করেও এই ঘোষণা কোথায় আপনি করতে পারেন? এই ঘোষণা আপনি আপনার জীবনে করতে পারেন, প্রভাব দেখবেন। এই ঘোষণা আপনি আপনার অন্য জীবনে করতে পারেন, প্রভাব দেখবেন। মন্দ না, ভালো ঘোষণা করুন। এই ঘোষণা আপনি প্রকৃতির উপর, শয়তান আত্মার উপর দেখবেন, তা প্রভাব দেখবেন। কিন্তু এই ঘোষণা ভুল করেও অন্যের ক্ষতির জন্য করবেন না। হালেলুয়া। তাহলে তার উল্টো প্রভাব দেখবেন। আমি একটি ছোট্ট বিষয় বলে শেষ করতে চাই। একজন ব্যক্তি একটি পেঁপে গাছ ঘরে করবে, আর সেই পেঁপে গাছে প্রচুর পেঁপে হচ্ছে, অনেকে জানে। আর সেই পেঁপে হওয়াতে পাশের বাড়ি একজন সেই পেঁপে দেখে প্রতিদিন আমাকে একটি পেঁপে দেন না, আর সেই মালিক প্রতিদিন বড় বড় পেঁপেগুলো পেরে থাকে দেয়। এমন সময় হতে থাকে এমন যে মালিকের পেঁপে গাছ ছিল তার গাছটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে যে পেঁপে চেয়ে নিয়ে যেত তার এখন একটা পেঁপে গাছ হয়, আর তার পেঁপে গাছে পেঁপে ভর্তি। এখন যে প্রতিদিন পেঁপে দিচ্ছিল সে এবার প্রত্যাশা করে যে ইনি হয়তো আমাকে পেঁপে, আর যখন সে পেঁপে খেতে ভালোবাসে, পেঁপে বাজারে কিনে আনতে যায়, ছোট ছোট পেঁপে তার সামনে দিয়ে কিনে আনে, অথচ সে যে গাছ এতদিন চেয়ে নিয়েছে তার কাছে পেঁপে রয়েছে, সেটাকে বলে না একদিনে একটা নাও। তার খুব রাগ হয়, কারণ সে পেঁপে খেতে ভালোবাসে। সে পাকা পেঁপে খেতে ভালোবাসে জানে, সেই যে এতদিন চেয়ে নিয়ে যেত তার কাছে সে জানে। সে কি করে, যে দোকান থেকে সে মাল কেনে সেই দোকানে পাকা পেঁপেটা ভোরবেলা নিয়ে গিয়ে তার নিজের দোকানে না বেচে সেই দোকানে রেখে দেবে, যাতে কিনা যে ছেলেটার কাছে সে পেঁপে চেয়ে খেত যেন সে সেটা কিনে আনে। আর সেই ছেলেটা সে জেনে শুনে তার কাছ থেকে পেঁপে কিনে আনে, প্রতিবার সে তাই করে। আর সেই ছেলেটার মনের মধ্যে একদিন ভীষণ রাগ হলো যে এটা ঠিক না, এটা অন্যায় হচ্ছে, এটা তার প্রতি আসে। ঠিক করলো ওকে ঠিক আছে, একদিন হালকা ঝড় উঠেছে, সেই ছেলেটা বললো এই সুযোগ পেঁপে দিবি না, যিশু খ্রিস্টের নামে গাছ পড়ে যায়। যিশুর নামে তো পাওয়ার আছে, আপনি যখন বলবেন তার তো শক্তি আছে। গাছটা দুম করে পড়ে গেছে। ছেলেটা খুব আনন্দ করছে যে বেটা পেঁপে দিস না, ঠিক হয়েছে। তারপরে ছেলেটা সে তো দেখলো সে ঈশ্বরের লোক, এটা কি ঠিক করেছে? সে অন্যায় করেছে, এটা ঠিক করেনি। এবারে সে মনে মনে অনুতাপ করে রয়েছে। কিছুদিন পরে সেই ছেলেটা যে বলেছিল যিশুর নামে পড়ে যা, সে দেখলো যে গাছটা সে যিশুর নামের অপপ্রয়োগ করে ভেঙে দিয়েছিল, সেই ভাঙা জায়গা থেকে এতদিন একটা
গাছে ফল ছিল, এখন 6টা ডাল হয়েছে এবং 6টা ডালে এত করে ফল হয়েছে। তুমি ঈশ্বরের নাম অপপ্রয়োগ করে অন্যের ক্ষতি করবে? আরে আমি ঈশ্বর, আমি যদি আশীর্বাদ দিই তোমাকে, তুমি কে হে? হ্যাঁ, তুমি কে হে? আমি তাকে আশীর্বাদ দিয়েছি, তুমি আমার উপর নির্ভর না করে, সে তোমার দেয়নি বলে তুমি তার থেকে প্রত্যাশা করে আমার নাম ব্যবহার করে তার ক্ষতি করবে। এবার তুই দেখ আমি তাকে কত আশীর্বাদ দিই। একটা ডাল সে সহ্য করতে পারছিল না, একটা ডালে অত ভালো হয়েছে তার দেয়নি বলে, এখনো পর্যন্ত সেই ডালে 6টা ডাল হয়ে রয়েছে সেই ভাঙা জায়গা থেকে, এবং এতটা করে পেঁপে হয়ে রয়েছে, এখনো পর্যন্ত রয়েছে। তোমার ঈশ্বর কোনোদিন মুখোপেক্ষা করবে না। তুমি যদি তার নামের ঘোষণা অপপ্রয়োগ করো অন্যের ক্ষতির জন্য, তিনি তোমার, তার নাম তো আছে, ঘোষণা করলে কার্য হবে, কিন্তু যা তার ছিল তার উপচিয়া তিনি দেবে। 6টা ডালে এখনো দেবে, এত পর্যন্ত কমেই না, যত বেড়ে যায় কমে না। মনে রাখবে ঈশ্বরের কাছে মুখোপেক্ষা না। তাই জন্য আপনি ঘোষণা করুন অন্যের মঙ্গলের জন্য। আপনি যখন কারণ মনুষ্য থেকে আপনি প্রত্যাশা রাখবেন না, প্রত্যাশা ঈশ্বরের থেকে রাখুন। আপনি উপকার করেছেন বলে সে আপনাকে উপকার করবে এই প্রত্যাশা রাখবেন না। হালেলুয়া। একমাত্র আপনাকে কেউ উপকার করতে পারে, তা হলো ঈশ্বর। যদি আপনাকে কেউ কিছু দেয়ও, সেই ঈশ্বরই দেন। হালেলুয়া। তাই আসুন আমরা এই মুহূর্তে ঈশ্বরের কাছে আসি, আর আমরা প্রত্যেকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। হে প্রভু যীশু খ্রিস্ট, এই মুহূর্তে ধন্যবাদ দিই প্রভু গো, তুমি আজকে আমাদের মধ্যে সেই শক্তি দিয়েছো প্রভু গো, যে আমরা সমগ্র জগতে যাব, সুসমাচারকে ঘোষণা করব, আর যতজন সেই সুসমাচার শুনবে, সেই খ্রিস্টের বাক্য শুনবে, আর সেই খ্রিস্ট বাক্য সুসমাচার শোনাতে তাদের বিশ্বাস উৎপন্ন হবে, এবং তারা তোমাকে প্রভু রূপে গ্রহণ করবে, এবং তারা উদ্ধার পাবে। ও প্রভু যীশু খ্রিস্ট, তোমাকে ধন্যবাদ দিই। আমরা যখন পৃথিবীতে নিজের মুখ দ্বারা তোমাকে অস্বীকার করি অন্যের সম্মুখে, তুমিও স্বর্গে সকলের সম্মুখে আমাদেরকে অস্বীকার করে থাকো। তাই প্রভু আমরা ঘোষণা করতে চাই প্রভু, আমরা যেন যে কোনো পরিস্থিতির মধ্যে যাই না কেন প্রভু গো, আমরা প্রত্যেকটা মুহূর্তে তুমি আমাদের প্রভু, আমরা যেন সর্বদা ঘোষণা করি। আমরা যেন না বলি প্রভু যে আমরা তোমাকে চিনি না, তোমাকে জানি না প্রভু গো, আমরা যেন ঘোষণা করি তোমার সুসমাচার। সেই সুসমাচারের মধ্যে ক্ষমতা রয়েছে যা অন্যের জীবনকে পরিবর্তন করবে। সেই সুসমাচারের মধ্যে ক্ষমতা রয়েছে অন্যজনকে অনন্ত জীবন পাইয়ে দেবে প্রভু গো। আমাদেরকে সহায়তা করো, আমরা যেন ঘোষণা করি। আমাদেরকে ধন্যবাদ দিই প্রভু গো, মানসিক প্রলোভনের উপরে, শয়তানের প্রলোভনের উপরে তুমি যেমন ঘোষণা করেছিলে, যখন শয়তান তোমার কাছে এসেছিল এবং সেই রুটির প্রভু গো, সেই পাথরকে রুটি হতে বলেছিল, শয়তান যখন তোমার কাছে এসেছিল এবং সেই সকল জগতের প্রলোভন দেখিয়েছিল প্রভু গো, তুমি সকল বাক্য থেকে তুলে তুলে তুমি তার প্রতিরোধ করেছিলে এবং ঘোষণা করেছিলে প্রভু গো। আমরাও আমাদের জীবনে আমরা যেন সেই শয়তানের প্রলোভনের উপরে প্রভু গো, ও জগতস্থ প্রলোভনের বিষয়ে আমরা যেন ঘোষণা করতে পারি, ও প্রতিরোধ করতে পারি, ও প্রলোভনের হাত থেকে রক্ষা পেতে পারি প্রভু গো। আমরা যেন আমাদের জীবনে ঘোষণা করার শক্তি ক্ষমতা প্রভু তুমি দিয়েছো, তোমাকে ধন্যবাদ। আমরা যেন তা অপপ্রয়োগ না করি, কিন্তু সঠিক স্থানে আমরা যেন তা প্রয়োগ করি। আমাদের এই মুখ যখন আমরা খুলবো প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তা অন্যজনকে গেঁথে তোলার জন্য হোক প্রভু গো। আমাদের ঘোষণা অন্যজনকে তোমার আশীর্বাদ করার জন্য হোক, তোমার প্রশংসার জন্য হোক, তোমার গৌরব করার জন্য হোক। ও প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, তুমি আশীর্বাদ করো, আমাদের মুখের ফল তুমি উৎপন্ন করে থাকো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু গো, ধন্যবাদ তোমাকে প্রভু গো, ধন্যবাদ। হে সদা প্রভু, আমাদের মুখে প্রহরী নিযুক্ত করো, আমার ওষ্ঠাধার কবাট রক্ষা করো প্রভু গো, যেন আমরা মুখ দিয়ে মন্দ কথা না বলি প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু গো, আমাদের মুখ আশীর্বাদের জন্য ব্যবহার করো। আমরা প্রত্যেকটা দিন যেন তোমার সেই পজিটিভ বিষয়, তোমার প্রতিজ্ঞাকে আমরা ঘোষণা করি আমাদের জীবনে, অন্যের জীবনে, আমরা যেন অন্যের কাছে আশীর্বাদ স্বরূপ হতে পারি প্রভু। ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে সহায়তা করলে উপলব্ধি করতে তোমার বাক্য থেকে যে সেই ঘোষণার মধ্যে কি শক্তি রয়েছে, কি সামর্থ্য রয়েছে। ধন্যবাদ দিই, তোমার সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে সেচন করেছে প্রভু, এবং তোমার চরিত্র আমাদের মধ্যে প্রকাশিত হোক। ধন্যবাদ দিই প্রভু, আমাদের ঘোষণার শক্তি আমাদেরকে সহায়তা করবে প্রভু, তোমাকে গৌরবান্বিত করতে, তোমার দিকে এগিয়ে যেতে, এবং প্রভু সেই সমগ্র জগতের সকল মানুষের কাছে প্রভু তোমাকে মহিমান্বিত করতে, এবং প্রলোভন থেকে আমাদেরকে রক্ষা পেতে প্রভু, প্রলোভনের প্রতিরোধ করতে তোমাকে ধন্যবাদ দিই। সকল ভাগ তোমার হাতে তুলে দিই, প্রার্থনা যিশু নামে। আমেন।